খুলো না। কাজ করতেছি তুলি, পরে। সবাই যদি রুম টুম বন্ধ করে বসে থাকে তো আমার যে লাভ কি, যদি কেউ আমাকে কেয়ারই না করে। ঝুমুরকে দরজা বন্ধ, এই জন্য মনে হয় সে রাগ করে চলে গেছে। সমস্যাটা কি তোমার বলো? তুমি তুলি ঝুমুরের পিছনে লাগছে কেন? তুলি এটা কিন্তু ঠিক করেছো, খুললেই পারতে যাবে। মানে আমার মাও আমাকে বকতেছিল, সুযোগ পাইছো, এর মধ্যে আমাকে অপমান করে দিছো। ঝুমুর বললো তোমার নাকি একটা ইশারা দেওয়ার কথা। আমি ঝুমুরকে ইশারা দিব কেন? তোমাকে আমি বলছি না যে চোখে ইশারা দিলে আমি বুঝবো এটা মজা। তুমি তো আজকে আমাকে ইশারা দাও। আমি যখন আসবো তার আগে আমি খারাপ থাকবো। কি করবি? কি করবি? খারাপ থাকবো। আমি কিন্তু হাত দেখতে জানি। আপনি হাত দেখতে জানেন? হ্যাঁ, বিশ্বাস হয় না? না, আপনি আগে বলেন নাই তো। আমি এইসব কারো কাছে কই না। দেন আপনার হাত দেন। বাম হাত কোনটা? এটা বা এখানেও লেখা থাকে? না না না, এই পাশে কিছু নাই, দেখলাম আর কি। এই পাশে এই যে কিছু রেখা হালকা মানে মুছে গেছে, ওই একটা দেই বে। মুছে গেছে কেন? ওটা হয় অনেক সময় রান্না বান্না বেশি করলি এরকম হয়। এর জন্যই ভাইকে বলছি বিয়েটা করে ফেলুক, আমি আর রান্না করব। আচ্ছা আচ্ছা, এই নড়াচড়া করেন না বে, নড়াচড়া করেন না। ও কি করে গো বিয়ে? ও বিয়ে, হাত দেখতেছিলাম, রাশি রাশি। আপনি জ্যোতিষী? আর এটা আপনার কাছে কই না, আসলে আমি মানুষের কাছে এইসব মানে ভালো লাগে না। বিয়ে আমার হাতটা দেন। ও আচ্ছা, বিয়ে বিয়ে তো সারলো আপনার। হ্যাঁ কোন কি বিয়ে? ওরে বাবা, বিয়ে এত সুন্দর ফর্সা ভাবি আমাকে রে। বিয়ে? হ্যাঁ, আপনি কি আমার বউর দেখে লিখেন নাকি? ছবি আছে? না না না, রাশিতে দেখলাম ভাবি অনেক সুন্দর হবে, ফর্সা হবে। আমার থেকে বেশি সুন্দর? না মানে কাছাকাছি। না কাছাকাছি লেবু না। আরে না, বিয়ে আপনি তো আবার আবার সুন্দর। দেখেন। না না, আপনি ওর থেকে সুন্দর। আচ্ছা, দাঁড়ান, আমি ভালো করে কইছি, ওর থেকে সুন্দর হইব আমার বউ। আচ্ছা, আমি ভালো করে দেখতেছি। ও হ্যাঁ, তবে ওনার থেকে একটু লম্বা হবে। লম্বা নি চলো, যদি হ্যাঁ, কাইটা লম্বা। হ্যাঁ। তবে বিয়ে আর একটা বিষয় শুনলে আপনি খুব খুশি হবেন। কি বিষয়? আমি যেটা দেখলাম রাশিতে, আপনার বিয়ের প্রথম বছরেই যমজ দুটো ছেলে বাচ্চা হবে। না বিয়ে এটা আমি মানতে পারবো না। যমজ দুটো ছেলে বাচ্চা হবে, একটা ছেলে একটা মেয়ে চাই আমি। এরকম মেয়ে ছেলে হইতে পারে না। বিয়ে বিয়ে আমার ভুল হবে। ও সরি সরি, বিয়ে এই একটা ছেলে একটা মেয়ে। আমি এই যে রাতের বেলা না অন্ধকারে বলি, এই একটা ছেলে একটা মেয়ে। স্যার আমার মনে টান দিছিল, হ্যাঁ। আমার মনে টান দিছিল ঝামেলা আছে কোনো। কি কপাল, ইরে আল্লাহ। বিয়ে আপনি যে জ্যোতিষী এটা আমি জানতাম না। আপনি এক কাজ করুন না বিয়ে, আপনি চাকরি বাকরি ছেড়ে জ্যোতিষী হয়ে যান গা। জ্যোতিষী একটা অফিস খুলে বল, আমি শিওর আপনি মাস শেষে 1 থেকে 2 লাখ টাকা কামাতে পারবেন। না না না, বিয়ে এই মানে ধরেন যে এই যে ভবিষ্যৎবাণী এটা করা উচিত না। হ্যাঁ, এটা ঠিক না। এই জন্য আমি জানি, তারপরে আমি কিন্তু কোনোদিন কারো হাত দেখি নেই। এই দেখছি আগে অনেক দিন পরে বিয়েনের হাত দেখলাম আর কি। ওর কি অবস্থা? ভালো সব দেন কিছু না, আর ভালো। একটু দেন, আর একটু দেন, আর একটু দেন। হ্যাঁ, আমার কবে বিয়ে হবে? বিয়ে হয়ে যাবে, হয়ে যাবে। বুঝে যাবে? আরেকবার দেখেন না আমার সামনে। আমি আমার জামাই দেই, সুন্দর দেই, হবে তো? দেই। হ্যাঁ, জামাই ভালো, ভালো মনের, মানে ভালো সুন্দর। আচ্ছা, ওর থেকে শর্ট হবে না ওর জামাই বিয়ে? না না না, মোটামুটি ইয়া শর্ট হবে না। আমার জামাই কেন শর্ট হবে? না শর্ট হইতে হবে তোর জামাই। আচ্ছা এই তুই যে না আপনার না, তুই যে মনে কর যে বাসার মধ্যে এই খাওয়াটা রান্না করছিস, ক্ষুধা লাগছে না? আমি ডেলি রান্না করি, তুমি রান্না করো যাও। না না আমি রান্না করতে পারবো না, আজকাল লেগে তুই রান্নাটা কর, কালকে আমি রান্না করবো। এ, আর এরকম বলো আর ওই আজকে আর কোনোদিন হয় না আর কালকেও হয় না। হ্যাঁ, তাড়াতাড়ি রান্না কর। এই মাছ রান্না আল্লাহ, এর রান্না বাড়ি নিয়ে আপনাদের প্রতিযোগিতা চলে না? এই হ্যাঁ, না আর একটু দেন না, আমার কোনো আর কোনো ইনফরমেশন নাতি মেতি কবে এর কোনো ইনফরমেশন আছে? না ওই পর্যন্ত মানে এই রাশিতে থাকে না, মানে রাশিতে সর্বোচ্চ হলো বিয়ে পর্যন্ত থাকে। আমাতে একটু দেন তো। বা মাতে একই কথা, একই কথা। এই যে বউ বর্ষা হবে, বউ সুন্দর, আর এই যে একটা ছেলে একটা মেয়ে। বিয়ে রে বিয়ে, আপনি তো আমার খুশি করে দিলেন। আপনি কালকে আমার হাতটা দেখবেন, আপডেটস কি আমার জানাবেন করতে। এটা হচ্ছে এই বছর বছর চেঞ্জ হয়, প্রতিদিন না। তা বিয়ে চলেন যাই, নিচে যাই। ভাইরে ভাই, আমি যদি জানতাম আপনি জ্যোতিষী। দাদু আমি আর এই বাসায় থাকবো না। কেন? এবার অসুবিধা কি? এক রুমে আমি আর তুমি খাটে শুই, আবার নিচে দিদা আর রুমা ফুপি ঘুমায়। এই এক রুমে 4 জন ঘুমানো যায় বলো তো? কেন যাবে না? তুমি আর আমি উপরে,
আর নিচে দিদা আর রুমা এই তো না তুমি বাবাকে বলো আমার একটা আলাদা রুম দাও। আলাদা রুম লাগবে। তাহলে এই যে ঝুমু ফুপি আর রাহেন চাচুকে রুম দিছো না? আরে পাগল, ওদের তো বিয়ে হয়েছে, একসঙ্গে থাকবো না? তাহলে কি হয়েছে, আমাকেও বিয়ে দিয়ে দাও, তাহলে আমার একটা রুম হবে। কি বুবু এত হাসতাছো যে? কি কয়টাট না আমার বাতার ইন্দুর? ও না, ও বলছে এই কি তুই বল। বলেছি আমাকে বিয়ে দিয়ে দিতে ঝুমু ফুপি আর রাহেন চাচুর মতো। আমারও একটা রুম হবে তাহলে আলাদা, আমিও দরজা বন্ধ করে বসে থাকবো। কি জামাই দরকার নাকি রুম দরকার? রুম দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা লাল টুকটুকা দেখে একটা জামাইও আনবো। দেখতে হবে। হ্যাঁ, সেই জামাই সুন্দর একটা রুমও থাকবে নাকি। আর ঝুমুর পুপ্পি আর রায়হান দরজা বন্ধ করে থাকে না, দাঁড়াও ও দরজাটা ওই যে কইছি না কুড়াল দিয়ে কাইটে ফেলাম। কাইটা ফেললেও বকা দিলে কিচ্ছু হবে না। তুমিও বকা দিছো, মাও বকা দিল, কিচ্ছুই তো হইলো না। কিচ্ছু হয় নাই, আবার ঠাডায় চড় দিমু। আলাদা রুম লাগবে বুড়ি। আমি বুঝতে পারছি বুবু, ওই যে রায়হানের সাথে গেম টেম খেলে, এখন রায়হান সময় দেয় না, এই জন্য আমার দিদার মিজাজটা খারাপ, তাই না? এটা তো ঝুমুর ফুপির কারণে হয়েছে। যদি তাদের দুজনে বিয়ে না হতো, ঝুমুর ফুপি আমাকে কত আদর করতো, মিষ্টি মিষ্টি ভাবে কথা বলতো, কত কিছু বলতো। আর এখন দেখছো, আচ্ছা দাঁড়াও, তুমি একটা আমাকে দেখো না। ব্যবস্থা করা লাগবো। এই আগামী 7 দিন এই ঝুমুর ফুপি ওর সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, খেলবে। আর রায়হান চাচু মিষ্টি মিষ্টি সবাই কথা বলবে, খেলবে, গেম খেলবে, নিয়ে ঘুরতে যাবে, আইসক্রিম খাওয়াইতে নিয়ে যাবে, তাই না? আগামী 7 দিন এই দুইজনকে আমরা আলাদা করে দিব, ঠিক আছে বুবু? তাহলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তাও কিন্তু আমার আলাদা রুমের ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে। আর আলাদা ওই যে টুকটুকা জামাইটা, ওইটাও ব্যবস্থা করতে হবে। ওটাও খুঁজতে হবে। হ্যাঁ, আর বিয়ে করার ইচ্ছা হয়েছে, বুঝতে পেরেছি। বাবা আমাকে বিয়ে দাও। আমাকে বিয়ে দাও। কি দিব? বিয়ে করবে না আমাকে? আমাদের একটা রুম লাগবে, তাই না? লাগবে লাগবে। তো কি করতে হবে? বিয়ে দিতে হবে। যেমন ওই যে ঝুমু ফুপি রায়হান চাচুর বিয়ে পর একটা রুম দিছো না, এই কথা আমি দিদাকে বলছিলাম। দিদা বলছে তাদের তো বিয়ে হয়েছে, তাই ওরা রুম পেয়েছে। আমিও বলছি আমাকেও বিয়ে দাও, আমিও রুম পাবো। তো দিদা বলেছে তোমাকে বিয়ে দিতে? হ্যাঁ ও, বলেছে না? হ্যাঁ, কারণ দেখো তুমি সারাদিন এই রুমে থাকো, এই রুমটা পুরো ব্লক থাকে, ওই রুমে আমরা 4 জন থাকি। আর ওই রুমে তো ঝুমু ফুপি রায়হান চাচুকে নিয়ে সারাটা দিন দরজা বন্ধ করে বসে থাকি। আহা, কি কষ্ট না। তাই তোমাকে বিয়ে করতে হবে নাকি হ্যাঁ রুমের জন্য? আচ্ছা ঠিক আছে। পাগল, শোনো, তুমি এই ঘরে থাকবে, এবার হ্যাঁ। তুমি আর মা থাকো না। আর তুমিও থাকবে। তুমি আমার মা না, তো তোমাকে ছাড়া আমি থাকতে পারি নাকি? হ্যাঁ, আর এই রুম তুমি যখন বলবে যে আমি এখন এই রুমে থাকবো, আমি এই করবো সেই করবো, আমাকে তুমি বলবে তুমি বাইরে চলে যাও, আমি সাথে সাথে বাইরে চলে যাবো। তারপরে তোমার মা যদি থাকে, তোমার মাকে বলবো যাও বাইরে চলে যাও, এখন তুলি এই রুমে থাকবে, আমি বলে দেবো। তো তোমরা দুজন কোথায় থাকবে? আরে আমরা যখন তুমি ঘুমিয়ে যাবে তখন আমরা তোমার সাথে এসে জয়েন করবো, তার আগে আমরা আসবি না, অসুবিধা কি? না, তাও আমার একটা আলাদা রুম লাগবে, যেমন ঝুমু ফুপি আর রায়হান চাচুর আছে। আচ্ছা ঠিক আছে, আলাদা রুম দেওয়া হবে, কিন্তু বিয়ে করা যাবে না এখন। ও কানে পাগলটা পাগল হয়েছে। হ্যাঁ যাও। ঠিক আছে। ঠিক আছে। বারান্দার গ্রিলের মধ্যে বুবু দুনিয়ার ময়লা জমে গেছে। কার কত কি? হচ্ছে কি, বিধুমাত্র তোর সাথে খাবে। হ্যাঁ, খুব সকালে উঠে ও রেডি হয়ে কোথায় যেতে যায়। কোথায় যায় বলতো? কি বুবু তুমি জানো না রুমা কই যায়? না, অফিসে যায়। রুমা এখন অফিসার। অফিসে যায়? হ্যাঁ। কিসের অফিস? কি চাকরি করে? হ, আরে ওই যে সায়েম আছে না, সায়েম তো এখন ওই যে খলিল যে চাকরিটা করতো ওইখানে রুমারে বসাইছে। রুমা এখন ওই চেয়ারটাতে বসে। এখন রুমা হইলো লেডি অফিসার, তুমি ওই লাগে লেডি অফিসারের মা। রুমা হরিরের চেয়ারে বসে? হ্যাঁ। কি বলছিস তুই?
তাহলে খলিল খলিলের চাকরি নাই? খলিল বাসায় সময় পার করতেছে। আমাকে খলিলার কি চাকরির অভাব? খলিলার মাথার ব্রেন বহুত ভালো, এটা নিয়ে তুমি চিন্তা করো না। কিন্তু হঠাৎ করে খলিলকে উঠিয়ে দিয়ে রুমাকে ওখানে বসানো, আমি তো কিছু বুঝলাম না। সায়েমের কর্তৃক ব্যবসা তো এটা, কর্তৃক অফিস না এটা। সায়েমের মনে হয়েছে সায়েম রুমারে ওই চেয়ারটাতে বসাইছে, এটা আমাদের জন্য ভালো, আমাদের মেয়ের জন্য ভালো। আর খলিলার কথা চিন্তা করতেছো? বুবু, খুদা তালা দেখবা, বুঝছো, সব কিছু কেমন যেন একটা সাজায় রাখে। হ্যাঁ, এই যে বৌমার লগে খলিলার একটা দূরত্ব হয়েছিল না, আর ওই যে অফিসে বাতারি মহিলাটা খলিল খলিল খলিল, এটা থেকে খলিলা পরিত্রাণ পাইলো, বুঝছো। খলিলা এখন বাসায় থাকুক, বৌমার লগে সময় দাও, পরেরটা পরে দেখা যাবো। আর তোমার যদি আপত্তি থাকে যায় তোমার পুতেরে যায় জিগাও, যাও। না না, এটা বুঝলাম, তুই যেটা বলছিস সেটাও ফেরার কথা না। ঠিক এই যে আছে। দেখো, আমি জুমুরের বিয়ে দিয়ে দিচ্ছি, এটি খোদা তালা সাজানো ঘটনা না। এখন আমি যে কোনো সময় মরে যেতে পারি, খোদা তালা সব কিছু সাজাই হয়ে গেছে। সেটা তো অবশ্যই, হ্যাঁ, কিন্তু খলিল গেলে আমার চিন্তা হচ্ছে, বুঝছিস। যাও তুমি একটু খলিল কথা কই যাও, জিগো। তো বড় যাও। সংসার, বউ জিজ্ঞেস আছে, করো। বাচ্চা আছে। তুমি জিজ্ঞেস করলে খলিল একটু শান্তি পাবে, যাও জিজ্ঞেস করবো? যাও যাও আমি, তোরা সবাই জানিস, আমি জানি না। যাও, তুমি কথা কই আসো, তাহলে যাই। যাও। আবার আমি কিছু কইছি কইও না। ওমা, এই কথা থেকে জানলাম, যাও, জিজ্ঞেস যাও, করলে যাও, কি যাও। বলবো? এমনি এমনি তোমার কথা প্রসঙ্গে বেরিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, দেখি। খলিল, মা কি শুনছি? কি? তোর বলে চাকরি নেই, আর তোর জায়গায় মানে কি রুমা চাকরি করছে? এটা কিরকম কথা? মা, চাকরি নাই মানে কি? আমার কি জীবনে এই প্রথম চাকরি গেল? আর কয়েকবার আমার চাকরি গেছে না, তো আমি কি বসে দেখেছি? আরেকটা চাকরি খুঁজে নিয়েছি, অসুবিধা কি? সেটা বুঝলাম, কিন্তু ওইখানে একবার চাকরি যায়, আবার চাকরি দেয়, এই মহিলা পাগল নাকি? হ্যাঁ, আর রুমাকে কেন নিল ওখানে? হ্যাঁ, রোমা তার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে ওখানে, অসুবিধা নেই। আর আমার ভালো লাগেনি, বা আমার কি এখন তাদের দরকার নেই কোম্পানির, আমি আরেকটা জায়গায় চলে যাবো, আর বেটার আরো জায়গায় চলে যাবো। ভালো হলো তো, ভাই বোন দুইজন একই সাথে একই অফিসে চাকরি করে নাকি? কি বলো? সেটা তো ঠিক, কিন্তু তোর যোগ্যতা কি কম? হ্যাঁ, ওরা তোকে এইভাবে ইনসাল্ট করবে কেন? দিদা কি করো? এই যে তোমার বড় দিদার সাথে কথা বলতেছিলাম, ওই যে তোমার রুমা ফুপ্পি যে এখন অফিসের বস হয়েছে, ওইটা কইতেছিলাম। ও রুমপুপি অফিসের বস? হ্যাঁ, ও আচ্ছা। তোমারও কি অফিসের বস হইতে মন চায় নাকি খালি বিয়ে করতে মন চাইতেছে? ও হ্যাঁ, এই কথাই বলতে আসছিলাম, কবে বিয়ে দিবা আমাকে? ওকে বিয়ে দিমু? আমার বন্ধুদের দাওয়াত দিতে হবে না? ও আল্লাহ, আচ্ছা, তাও তো ঠিক। কার্ড ছাপাইতে হইব তো, বিয়ার কার্ড ছাপান লাগবো না তো? বিয়াতে কি কি দাম লাগবো? এটা তোমরা জানো, আমি কি জানি? তো তোমার স্বামী যদি যৌতুক চায় তখন আমরা কি করবো? এটা তো তোমরা জানো, এখন কি করবা? কিন্তু আমার একটা রুম লাগবে, আমি এখন জানি না। রুম লাগবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এমন জায়গায় খুঁজে বাইর করি যে যার একেবারে ওই যে কি জানি কয় ডুপ্লেক্স বিল্ডিং, খালি রুম আর রুম, খালি রুম আর রুমই থাকবো। ঠিক আছে? ঠিক আছে। তুমি আমগরে ছাড়া থাকতে পারবা নি? কেন? তোমাকে নিয়ে যাব, মা সবাইকে নিয়ে যাবো। সবাই নিয়ে যাবা? আরে দিদা, বিয়া শাদি এত শখের জিনিস না, অনেক কষ্টের জিনিস, বুঝছো? বড় বুঝবা। এই সালমা, ওকে ডাকছিস কেন? এই সালমা, সালমা, এই আসো তো এদিকে একটু। আরে মা এত ইনফরমেশন কোত্থেকে জানে যে আমার চাকরি নাই, তারপরে ওইখানে আরেকজন বসেছে? এত ইনফরমেশন কে দেয় মাকে? হ্যাঁ, রুমা ওই অফিসে জয়েন করেছে, তো আমি খুবই দুঃখের মধ্যে আছি নাকি? এগুলো কে বলছে মাকে? আমি তো মা এরকম না তো মা, আপনি ও তো বলেনি। এগুলো নিয়ে তুমি একদম চিন্তা করো। তোমার শোনো, তোমার কোনো অসুবিধা হচ্ছে? আর আমি যে বাসায় থাকছি এটা তো ভালো, তাই না নাকি? এটা ভালো, কিন্তু আমার তো মনটা খারাপ লাগছে। তুই কি করবি? না না মা, মন খারাপ কি করার করবো কিছু মানে কি? নেই। আমি অন্য কি এক জায়গায় চাকরি হবে। আমি দেখো দেখি, আমি অন্য জায়গায় কাজ করবো। এটা নিয়ে আপনি একদম দুশ্চিন্তা করবেন না মা, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। খামাখা দুশ্চিন্তা করলে শরীর খারাপ হবে, প্রেসার বাড়বে।
আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে ওই মহিলা কি মনে করছে তোকে এত ইনসাল্ট কেন করবে? হাত তুমি তো চেনো না আগে থেকে চল বাদ দাও চলো দেখি তুমি চলো চলো কোথায় যাবো আমি? ঘরে যাও ঘরে যাও মা মা আশ্চর্য। আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আবার খুব খারাপ লাগছে। আচ্ছা বুঝতে এরকম পারলাম খারাপ লাগার তোমার কিছু কারণে। নেই মা। ও আর এক জায়গায় এর চেয়ে তার ওর বেটার অফার আছে, সেই সব জায়গায় ও চেষ্টা করবো, করছে কোনো একটা একটু জায়গায় rest join নিচ্ছি। করবে, মা। একটা মানুষকে রেস্ট নিতে হয় না একই কথা ঠিক আছে, তুই যা ভালো মনে করিস কর, কিন্তু ভালো কিছু যেন হয় আমি তাই চাই। একদম চেষ্টা করো তুমি যাও 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 দেখো এই জন্যই বলি কোনো কিছু নিয়ে মা দুশ্চিন্তা করতে হবে না, সব ঠিক আছে, সব ঠিক মতো চলছে। এইটুকুনি বাসা, কথা তো আর গোপন থাকে না। তুমি মাকে একটু সুন্দর করে বুঝিয়ে বলে দিতে পারো যদি কথা হয়। আমি তো বলেছি এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, তোমারও চিন্তা করার কিছু নেই। মাই তো নিজের মা, জানলে দুশ্চিন্তা করবে, মন খারাপ করবে, সেটা স্বাভাবিক। মায়ের কানে এই সমস্ত কথা না দেয় ভালো বিষয়টা মায়ের কানে না, এইটুকুনি বাসায় যে কজন মানুষ থাকি মুখে মুখে তো কথা ছড়ায়। আমি শিওর যে রুমা বা রায়হান বলে কথা দাঁড়া মা ধরো, কি তুমি কোনো কিছু ডিসকাস করতেছো না কেন? কি ডিসকাস করব? আমার বিয়ে, কি আমি বিয়ে করব। মানে কি সেটা? পাগল হয়ে গেছিস নাকি? তুমি কি শুনতেছো না? আমি বিয়ে করব, বিয়ে বিয়ে। কি বলে কি? এই রুমা, রুমা এই দিকে আয় তো। আরে রায়হান, 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 ঝুমুর কি বলো দেখতো? কি বাবু? আমি বিয়ে করব। হ্যাঁ, কাকে বিয়ে করবি? বিয়ে কাকে বিয়ে করবি? আমি বলবো কেন? যেমন তোমরা ঝুমুকুপিকে রাঞ্চা চুষতে বিয়ে করছো, এটা তোমাদের ডিসকাস ছিল না? হ্যাঁ। এবার আমারটাও তোমরা ডিসকাস করবা, কার সাথে করাবা বিয়ে। কেন? তুমি বুঝতেছো না? ঝুমুকুপি যখন রাঞ্চা চুকে বিয়ে করলো তার একটা আলাদা রুম পেয়েছে, হ্যাঁ। তো এরকম আমার একটা রুম দরকার। এটা আমি দিদাকে বললাম, ঠিক আছে? দিদা বললো ওরা বিয়ে করেছে তাই পেয়েছে, এই জন্য আমিও বিয়ে করবো। না না ভাবি প্লিজ, ও খুবই লজিক্যাল কথা। এই আমার বিয়ে হচ্ছে দরকার। পয়েন্ট, তুই রুমের জন্য বিয়ে করবি? হ্যাঁ, রুমা, আমিও shame on you, just shame on you. তোর হাঁটুর বয়সী ভাস্তি সে রুমের জন্য বিয়ে করার ডিসিশন নিয়ে ফেলছে, আর তুই দেখ শেখ, আমার মেয়ের কাছ থেকে শেখো তোমরা। তুই না করতে পারছিস একটা বিয়ে, না হইছে তোর রুম, তোর মনে দেওয়া উচিত। আর মনে কর তোমার তোমার তো মানে গলায় দড়ি দেওয়া উচিত। আমি দেবো, তাই দেবো। আমি তো ভাবছিলাম স্বপ্ন। proud of you baby, come proud of you, একদম ঠিক করছো বাবা। ঠিক আছে, তোমার বিয়ে হবে। বেন, এই আপনাদের ছোট্ট একটু ভুলের কারণে আজকে এত বড় একটা দায়িত্ব আমার ঘাড়ে আসবি, কারণ বিয়ের সাথে সবকিছু আমারই করা লাগতেছে। আরে যে তুমি আসতেছো এত হাসো না, সব কিছু নাটাই হলো তুমি, বুঝছো? তুমি যে বিয়ের পর থেকে একটা রুম পাইয়া নিজের জমিদার মনে করছো, জমিদার মনে করে দিনটা 24 ঘন্টা দরজা আটকায় বসে থাকো, এই সব দেখে দেখে আমার মেয়েরও বুঝছে যে তার একটা রুম দরকার, তার একটা জমিদার নিয়ে ভাব ধরা দরকার, সেই জন্য তার বিয়ে দরকার, তার রুম দরকার। ঠিক আছে, জমিদার নিয়ে ভাব ধরলো, ঠিক আছে ভাবি, কিন্তু এই তো জামাই ফিক্স করছো, জামাই কে তো? জামাইকে মানে তোমরা যে জামাই খুঁজবা। ও তোমার কাজ কি? সব আমার মেয়ে করবে নাকি? ও কি আগে করবে না? বিয়ের ডিসিশন ও নিবে, জামাই ও খুঁজবে। থাক মা, আয়, আমরা জামাই খুঁজবো। যা। বুবু কি তোমার এই যে কইতাছি হায়াত মতের কোনো ঠিক নাই, আমার দেশের জমি জমার দলিল টলিল সবকিছু তুমি বুঝালো কি? আমি বুঝে নিব কেন? তুই রায়হানকে ঝুমুরকে বুঝিয়ে দিবি। এই শুনো না, আজকে ব্রেকিং নিউজ কি তোমরা জানো? কি? ব্রেকিং নিউজ তুলি তো বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, এখন আর্জেন্ট তুলিকে বিয়ে দাও, আর হচ্ছে না বিয়ে ছাড়া। তোমরা কি খবরটা পাইছো? ও আর্জেন্ট বিয়ে করতে চাইতেছে। কি রুম লাগবে? ও, কিন্তু এখানে তো একটা সমস্যা আছে। মানে তোমার বিবাহের পরে তোমার রুম তো দূরের কথা, তোমার তো এই বাড়ি থাকবো না। মানে তোমার যখন বিবাহ হবে তোমার ওই শ্বশুর বাড়িটা হবে তোমার নিজের বাড়ি,
আর এইটা হবে তোমার পরের বাড়ি। এই বাড়িতে আসবে তুমি মেহমান হইয়া, আমরা তোমার চা নাস্তা দিব বড় জোর, নাকি রে রুমা? কেন? কেন ঝুমুরানটি বিয়ে হয়েছে না? ঝুমুরানটি এখন ঝুমুরানটি বাসায় থাকে? ঝুমুরানটি এখন এই বাসায় থাকে না? এখন এই বাসায় তো ঝুমুরানটি বাসা। তো তোমার যেখানে বিয়ে হবে সেটা তোমার বাসা হবে, তোমার ওখানে থাকা লাগবে। শুধু তো সেটা থাকা লাগবে না, ওই বাসায় ধরো গিয়ে কাজ টাজও করতে হবে। মা কি করে? মা সকালে উঠে ব্রেকফাস্ট বানায়, আমাদের সবাইকে খাওয়ায়, লাঞ্চ বানায় আমরা খাই, ডিনার বানায় আমরা খাই, এগুলো সব তোমাকে করা লাগবে। না, আমি তো এসব করতে পারবো না মা। না, এটা তো করতে হবে। তারপর আবার ধরো কোনো কারণে ধরো তোমার শাশুড়ি খারাপ, তখন কি করবে? আমার মতো শাশুড়ি বললে তো খবরই আছে। জীবন শেষ। কেন? তুমি তো ভালোই। না, এই তোমার দিতে ভালো, এখন যদি একটু শেফালি দিতের মতো হয় বকা টকা দেয় তখন তাহলে তো খবর আছে। আবার ধরো একটা খারাপ ননদ হইলো, তখন ননদ মানে বুঝো? না, ধরো আমি তোমার আম্মুর ননদ, তোমার রিপোর্ট ননদ, সে তোমাকে জ্বালালো, তখন কি করবে? তুমি তো ভালো। ধরো আমি ভালো, খারাপ হইতে পারে না। বা ধরো আমি তো তোমার আম্মুকে জ্বালাই না। এই যে ধরো আমি হঠাৎ করে গিয়ে বলি আমি চা খেতে চাই, বা আমি যখন বাইরে যাই তখন মা আমাকে খাবার টাবার বানায় দেয়, আমার জামা আয়রন করে দেয়, মা এগুলো করে দেয় না? তো তোমার ননদের জন্য তোমার এগুলো করতে হবে। তুমি মা লক্ষ্মী হয়ে যাবা ওই সংসারে যায়। তোমার আম্মুর আমি মা লক্ষ্মীটাকে, তোমার মায়ের মতো লক্ষ্মী হয়ে যাবা, গৃহবধূ। তোমাকে সবাই কাজ করা লাগবে বাসা গিয়ে। মার তো নিজেরই মতামত নেই। ও হ্যাঁ, মার মতামত। নিজের মতামত নাই, তোমারও থাকবে না। হ্যাঁ, তুমি ভালো মানুষ হয়ে যাবা, তোমার মা ভালো মানুষ না? মার মতো সবকিছু করতে হবে, সব ম্যানেজ করতে হবে, সবাইকে হ্যাপি রাখতে হবে, কাজ করতে হবে, সবকিছু করতে হবে। তাহলে তো আমি বিয়ে করবো না। আচ্ছা, বিয়ে না করেও কি রুম টুম পাওয়া যায়? তুমি কি তোমার কোনো বুদ্ধি টুদ্ধি আছে? এই বিয়ে না করে যে রুম টুম পাওয়া যায়, এটা একটা ব্যবস্থা করতে পারি। হ্যাঁ হ্যাঁ কি ব্যবস্থা? এই ব্যবস্থাটা যেটা করতে হয়, আমি তখন চাকরি শুরু করছি, ধরো আমি আর কয়েকদিন চাকরি করে যখন আমি একটু বেশি টাকা ইনকাম করব, তখন আমরা একটা বড় বাসা নিতে পারি। তো সবচেয়ে বড় যে রুমটা, ওটা মাঝখানে একটা পার্টিশন দিতে পারি, এক পাশ তোমার এক পাশ আমার। এটা একটা সলিউশন হতে পারে। কিন্তু এটা কতদিন লাগতে পারে? এটা তো আসলে শিওর এখন বলা যাচ্ছে না, একটু তো টাইম লাগবেই। 6 মান্থস। তাহলে দিদা 6 মান্থ পর্যন্ত অপেক্ষা করি। আচ্ছা ঠিক আছে, আর একটু ধৈর্য ধরো। এই যে আমরা দুই দিদা আছি না, এমন হইতে পারে যে আমরা মারা গেলাম, তুমি আমগো এই রুমটা পাই গেলে। বাজে কথা খালি তো। এগুলো হবে না। এগুলো বলবো না। আমার দিদা ভালো। ওরে কি দিছিলা তুমি বলো তো কয়েকদিনের মধ্যে? কি ঘুষ নিছিলি কি দিদার কাছ থেকে? না, নিছিস ঘুষ? তাহলে আপাতত বিয়ে শাদী লাগতেছে না, না? দরকার পড়লে 50 বছর পরও আর আপনি যদি একটু পারেন দয়া করে দরজাটা যদি খোলাটোলা রাখেন, তাইলে মনে হয় এই সংকটটা আস্তে আস্তে হালকা হবে। হ্যাঁ, ও যে পোলাবান, হ্যাঁ পোলাবান কয় করে, হ্যাঁ বিয়ে বিয়েই এই, এ কি করো তুমি? বিয়ে করার পরে কি করবো? তোর মেয়ে কি বলে এগুলা? বিয়ে করবে? হাসতেছ তুমি? অনেক তুমি বলো যে মেয়েটা গায়ে পায়ে বড় হয়েছে, কিন্তু বুদ্ধি যদি 1 ছটাক হয়, মানে তোমার মতো হয়েছে অবস্থা। গায়ে পায়ে লম্বা, বুদ্ধি বলতে কোনো জিনিস হয়নি। ও মাই গড, ও বিয়ে করবে এই ধারণাটা ওর মাথায় কি করে ঢুকলো বলো? তুমি কি বলতেছো? তুমি মানে তুই আমারে বলতেছো আমি গায়ে পায়ে বড়, আমার মাথায় বুদ্ধি নাই, আমার মেয়ে হইছে আমার মতো। কাছাকাছি। এটাতে রাগ করার কি হলো? আরে কি অদ্ভুত, তুমি তোমার মেয়ের মতো ব্যাককলার মতো হাসতেছো। সে তো তার সাথে কথা বলতে হবে এটা। কি এত সিরিয়াস? না বাচ্চা মানে না, সিরিয়াস হয়ে আছে, তুমি বুঝতেছো না জিনিসটা। তুমি একটু রায়হানের সাথে কথা বলো। কি রানের সাথে কি কথা বলতে হবে? রায়হানের সাথে কথা বলতে হবে। আসলে তুলি তো সারাদিন আগে রায়হানের সাথে খেলতো, রুমা ইউনিভার্সিটিতে বাইরে যেত, রুমার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু রায়হান অনলাইনের কাজ করে সারাদিন বাসায় থাকে। ও তো রায়হানের সাথে গল্প করতো, রায়হানের সাথে বাইরে যেত। এখন এখন রায়ন যেতে পারছে না কেন? দুজনের নতুন বিয়ে হয়েছে না, ওরা হাজবেন্ড ওয়াইফ দুজন একটু একটু কাছাকাছি কষ্ট থাকবে। করে এই কথাগুলো ঝুমুরকে বলেন, হ্যাঁ, যে এতটা আমি কি বলবো ওদেরকে? এটা তুমিই বলতে পারো, আমি বলতে পারি এটা? ঝুমুরকে তুমি হারালে না, আমি ঝুমুরকে এগুলো বলতে পারবো না, আমার লজ্জা আমার লাগে। বলছো কেন? তুমি রায়হানকে বলো যে তুই একটু আমি আমার ছোট তুলির- ভাইকে কি করে বলি? কথা তো বলতে হবে মেয়ের সাথে। আমার এইটুকুনি মেয়ে, আমার মানে
ইচড়ে পাকা হয়ে গেছে। হ্যাঁ আমার এটা চাচা 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 বাবা এদের মতো ইচড়ে পাকা হয়ে গেছে। আচ্ছা, একদম এটা ঠিক বলছো চাচা বাবা। না তুমি সিরিয়াসলি হাসো না, তুমি একটু না রায়হানকে অন্য কিছু বলছো এটা না, নিয়ে- তুমি শুধু বলো যে তুই একটু তুলিকে সময় দিস। সরি, আমি এটা নিয়ে কোনো কথা বলতাম না। আমি হাসতে হাসতে আমার কাশি উঠে যাচ্ছে। আমাকে মাফ করে দিন, তুমি যাও যাও। জামাই হুম? এই সারাদিন এই ফোনটার মধ্যে কি টিপাটিপি করো? মানে আমার যে অনলাইন ব্যবসা হুম। মোবাইল দিয়ে তো সব চালাইতে হয়, ডিল তো করে এটা দিই। ও আচ্ছা। এই ঝুমুর, ঝুমুর, বিয়ে তারপর তুমি বসে রয়েছি। কি স্যার ডাউন করে রাখছিস কেন? সাবানা আমার কাছে চিনি সমস্যা নাই। এমা তোমার জন্য তো একটা সুন্দর একটা ছেলে দেখছি। কোন ছেলে? ওই যে ওর বিয়ের জন্য। ওই যে হ্যান্ডসাম হ্যাঁ ছেলেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে পাওয়া গেছে তো তোর জন্য। আমার দিদা তো এখন বিয়ে করবে না, কে? আগামী 50 বছরেও করবে কিনা সন্দেহ, তাই না দিদা? দিদা ঠিকই বলেছে, আমি তো বিয়ে করবো। না মামা, এটা আমাদের ভুল সিদ্ধান্ত। এরকম ছেলে কিন্তু পাওয়া যাবে না, এই ছেলে হাতছাড়া করা যাবে না। কেন ছেলে কি সিনেমার নায়ক গো মতো সুন্দর? নায়কের আপনি তুলনা করেন না। নায়ক দেখছি কাছের তে, আমাদের গ্রামে শুটিং এ গেছিলাম। ওই শুটিং এ যাওয়ার পর এক ভিলেন আইসে ও এই প্লিজ চুল ধরে টানছে, চুল উঠেছে, চুল লালগা। হ্যাঁ মামা, ওই দিন তো দেখছি যে নায়করা হলো মানে আমরা টিভিতে যা দেই, সিনেমায় যা দেই সব হলো মিথ্যা। ওই মেকআপ টেকআপ করে ভরসা হয়, এমনি কালা কিন্তু মেকআপ করে ভরসা। হ্যাঁ, চুল থাকে আলগা, খাটো হইলে নিচি ওই কিছু দিয়ে দেয়। নায়ক না, কিন্তু বাস্তবে বাস্তবে এত সুন্দর আমার মার জামাই দেয়, এই ছেলে আচ্ছা করা যাবে না। তাহলে আপনারা জান আচ্ছা তাহলে ছেলে কেমন সুন্দর এটা কও? অনেক সুন্দর, যেমন ফর্সা হ্যাঁ তেমন উঁচে লম্বা, হ্যাঁ তারপরে তেমন হ্যাঁ সুন্দর সুন্দর আর কি। তাহলে দিদা যেহেতু পাত্র সুন্দর তাহলে তো পাত্রটা আচরণ করো ঠিক না, রাজি হয়ে যাই আমরা নাকি? না দিদা, আমি বিয়ে করবো না। কেন মনে আছে সেদিন যে রুমা ফুপির সাথে তোমার ঘরে কথা হলো? কি? ওই যে রুমা ফুপি বললো যে আমরা একটা বড় বাসা নেব, হুম। বড় বাসার মধ্যে আমাদের দুজনের একটা বড় রুম থাকবে। ওই রুমের মাঝখানে একটা ওয়াল বসায় দিবে, এক পাশে আমি থাকবো আর এক পাশে রুমা ফুপি থাকবে। ও ডরাইলে আবার ডাক দিবা ফুপ্পি, তখন ফুপ্পি শুনতেও পারবো, তাই না? বুঝতে পারছি। আই ঝুমুর, চা আনতে কতক্ষণ লাগে রে? তোর কি বিরিয়ানি রানতে কইছি? কিন্তু মা, তুমি যে সিদ্ধান্ত নিছো আমি তো একটা বিপদে পড়লাম। মা হুম? তোমার কি আমাকে মেশিন মনে হয়? না ঝুমুর মনে হয়। তাহলে এরকম চিল্লাচ্ছ কেন? চা বানাতে তো সময় লাগে, বাসায় তো কোনো চা বানানোর মেশিন নাই। ওমা চা বানাতে কি অতক্ষণ লাগে তাই বলা? হাত দিয়ে তো বানাচ্ছি মা, মেশিন দিয়ে তো বানাচ্ছি না। আচ্ছা তুই এইভাবে কথা কইতেছিস কেন? কি হইছে তোর? জিনে ধরছে? কিছুই হয় নাই। আমি ভালো কথা বললেও তোমাদের খারাপ লাগে, খারাপ কথা বললেও তোমাদের খারাপ লাগে। আমি যাই বলি তাই আমার দোষ হয়ে যায়। নাও দুইটা লাগা দাও। কে থাপ্পড় দে মুখে? দিবা না? জন্মের পর থেকে তো থাপ্পড় খেতেছি। ওরে একটা পা খোরা গালটাও চাবাই দাও, কোনো সমস্যা নেই। বাপরে, আচ্ছা আচ্ছা আর বেশি দিন থাপ্পড় খাইতে হইব না। আমি আস্তে আস্তে পারবো না, আরো সময় দেওয়া গেল। হ্যাঁ চোখের সামনে দেখবাই না। আমার মা, হ্যাঁ কিন্তু আমি তো একটা বিপদে পড়ে গেলাম। কি বিপদ? আমি তো ছেলের কথা দিছি, পাকাপোক্ত কথা, যে আমার ভাগ্নির হাতে আপনাকেই বিয়ে দেবো। এখন হ্যাঁ, অন্য কাউকে দেখা দাও ছেলেকে। অন্য আর আমি কার পাবো? আচ্ছা তোমার কোনো বান্ধবী আছে? আরে বান্ধবী থাকলেও কি ওরা কি এখন আর বিয়ে করবে? ও ওরাও বিয়ে করবে না? না। ওরাও বুঝা গেছে গা। হ্যাঁ। ও ওরা মনে হয় বাসা পেয়ে গেছে, বাসার রুম পেয়ে গেছে। তাহলে মা আর কি আমার তাহলে ব্যবসা চাওয়া লাগবে। কেন বিয়া করলে সমস্যা কি? বললাম তো এখন তো আর রুমের চিন্তা নেই। ও আচ্ছা তোমরা তো জানো আমি রুমের জন্য বিয়ে করতে চাইছি। আচ্ছা 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 যাও, আমি ব্যবসা চাই না মানে সিডি কোনটা বেশি? সব সময়। বাহ, কোনো সমস্যা নাই। আমি বুঝতে পারছি আমার দিদা কেন বিয়া করবে না। বিয়া করলে ওই যে চা বানাইতে হবে, হ্যাঁ। থাপ্পড় খাইতে হবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলছো। ঠিক কথা এত তো বলছি না? চড় খাইতে পারবো না, আর এরকম চাও বানাতে পারবো না আমি।
আমি হবো আমার ফুপির মতো, রুমা ফুপির মতো। একদম ঘুম থেকে উঠবো 12টা 1টা বাজে, উঠে আরামসে ওই নাস্তা খেতে বসবো, যখন যেটা চাবো সেটাই পেয়ে যাবো। আমার আর বিয়ে করার দরকার নেই। নির্ঝঞ্ঝাল জীবন চায়। বাপরে, জমিদার ফুপির জমিদার বাস্তি, বুঝছো? যাক, আমার মার চাও পাই পূরণ হোক। মানে ফুপির মতো অফিসার হইব না, মহিলা অফিসার। ঠিকই আছে, আমার দিদাই ঠিক আছে। এই শুনো, তোমার ওই সুন্দর পাত্রের জন্য তাহলে তোমার কোনো একটা বান্ধবী দেখো, হ্যার বিয়ে দিয়ে লাও। আচ্ছা জানি, ওইটা একটু দেখ পাবে। আর চা খাইনে অভ্যাসী করে লালাম। আচ্ছা, আর কি কি নায়ক দেখছো? একটা তো চুল উঠে যায়। আর আপনি কি দেখছো জীবনে বিয়ে? এত খোলা গেছে, কি আনছো এটা? এটা হলো চিকেন আর বিফ বার্গার। পলিথিনের প্যাকেটে। তো পলিথিনের প্যাকেট আনতে পারি না, এটা হলো বিদেশি প্যাকেটে নিয়েছি বেটা। এইসব আমি খাই না। এটা কোনো কথা বললি? তুই চিকেন পছন্দ করস তাই তোর লাগি চিকেন নিয়েছি, খা। এরকম বার্গার তুই বিদেশে দেশে আরেকটা পাবি খুঁজে? চিতই পিঠা আনছো? হ্যাঁ। আই লাভ চিতই পিঠা। তোমার কি প্লেট লাগবে? আমি এমনি খাবো। এমনি প্লেট দিয়ে কি করবো? আপা রাখলে ভালো হইতো রে, তিনজনে এক লগে এতগুলো পিঠা। দেখো আব্বা ওইখানে ফ্রেন্ডদের সাথে বসে বসে পিঠে খাইতেছে, কিন্তু চিতই না, খাইতেছে তো ভাপা। হ্যাঁ খাই দিয়ে পারে, এত টেনশন কর না, ডায়াবেটিস কত আছে আর যতবার চিনির উপরে থাকে। লুকায় লুকায় যত পারে খাবে। কি করবো আর হলে টেনশন। বর্তা খুঁজছিলাম, বর্তা নাই। মায়ের হাতের পিঠা তো বেশি ভালো হতো। কি করলি তুই? তুই কি তোর মার দরকার খুব? তোর লাগে আমি পিড়ে নিয়েছি, তোর ভালো লাগে নাই? তোর আমি না করছি যে মায়ের কথা আমার সামনে কবি না? খা, তুই পিঠা খা। বাহ, ভালো লাগতেছে, সুন্দর। আচ্ছা শোনো না, এই দরজাটা লাগাই দাও। কেন? থাক, খোলাই থাক, সমস্যা নেই। আরে দরজাটা লক করে দাও। কেন তোমার না দরজা খোলা রাখা অনেক পছন্দ? লক করে তুমি ঘুমাইতে পারবা? প্রথম প্রথম চাইতাম না, এখন তো চাই। তুমিই চাও না, কিন্তু অনেকের দরজা লক রাখলে প্রবলেম হয়, এবার সে অনেক গন্ডগোল হতে পারে, তো দরজা খোলাই থাক। কি বলো? তুলি, ও মা, তুমি এখানে কেন? ঘুমাবা না? আসো। কেন আমি তো এখানেই ঘুমাই। এনে ঘুমাই মানে কি? এনে ঘুমাই? ওনার চাচু খুব পছন্দ করে, ওনাকে ছাড়া থাকতেই পারে না, এই কারণে এখান থেকে এখানেই ঘুমায়। তুই রাতে এই ঘরে ঘুমাস? আর ভাইজান, ও যে এখানে ঘুমায় তোরা ওদের বলবি না? আশ্চর্য, বেকল নাকি তোরা? কেন? কেন? কেন মানে কি? ও এখানে কেন ঘুমাবে? আচ্ছা শোন না, ওই যে রুমাতার সাথে একটু কথা বলতাম আর কি। বল। আসলে আমি খুবই সরি। কেন? না মানে আমার খারাপ লাগে। কি নিয়ে খারাপ লাগে? মানে এই যে ধর, এই যে তোর রুমে যে আমি চলে আসার পরে তুই যে মায়ের রুমে ফ্লোরিং করে ঘুমাইস, হ্যাঁ। ওটা ভাবতে আমার অনেক কষ্ট লাগে। হ্যাঁ। তুই চাইলে তোর রুমে ব্যাক করতে পারিস, আমি মায়ের রুমে ফ্লোরিং করে ঘুমাইলাম। ও, ভালো প্রপোজাল। তুই না হয় মার রুমে ফ্লোরে শুবি, তুই বউ কই শুবে? এই কই শোভা? সোফায়। সোফায় কিভাবে শুবা? মুজামেল মামা শুয়ে না? ওটা গুড। তাহলে কিচেনে একটা বিছানা করে দাও। একদম রাইট। কিচেনেই তোমার জন্য পারফেক্ট। হয়তো একটু সমস্যা হবে, ম্যানেজ করে নিই। তুলি, একটা জিনিস কি ফুপি জানো, আমরা এই রুম পেয়ে যাবো। এই রুম পেলে কি যে মজা হবে। তুলি অনেক কথা বলো আজকাল, অপ্রয়োজনীয় কথা বেশি বলো, চুপচাপ থাকো। ভাইজান, তুই বিয়ের আগে গাধা ছিলি, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে বিয়ের পর তুই আরো গাধা হয়ে গেছিস। মানে আগে তোর বুদ্ধি ছিল হাঁটুতে, এখন পায়ের পাতা নেমে গেছে। কেন? এখন যদি আমি তোকে বুঝাতে যাই যে কেন তোর বুদ্ধি পায়ের পাতায় নামছে, তাহলে আজকে সারা চলে যাবে। আমার তো সকালে ঘুম থেকে উঠে রেডি অফিসে যেতে হবে। শুধু তোর মতো লাকি না যে শুয়ে শুয়ে এরকম মোবাইল টিপবে আর টাকা পয়সা চলে আসবে। কিছু মানুষের রেডি হইতে হয়, অফিসে যাইতে হয়, কাজ করতে হয়, তারপর টাকা পায়। তুই যে সাজগোজ করে যে ভুং ভাং দিয়ে বক কাট দিয়ে যে লাইলা ম্যাডাম সাথে যে অফিসে যাস, তার টাকা টাকা দেয়, বেতন দিবে তোরে? লালা ম্যাডাম সাজি না?
এক্সকিউজ মি, আমি বেতন নিব কেন? আমি বেতন দিব। আমি এমডি। এমডি মানে বুঝোস? ম্যানেজিং ডিরেক্টর। তুই না বলি তুই জিএম। ও, ওটা তো ভাইয়ার পোস্ট। দেখ, আমি যদি এমডি হই, হ্যাঁ, ভাইয়া তাহলে কিভাবে জিএম এর পোস্টে থাকবে, তাই না? So, আমার লাইফে তো ড্রিম একটাই, যে ভাইয়া যাবে, আমি যখন এমডি হব, ভাইয়া গিয়ে বলবো যে আমি জব করবো না, লালা আপনার সামনে দিয়ে বলবো যে আমি জব করতেছি না, ফেলে দিব। ওইটা দেখে আমার শান্তি পাবো। That's it. আমি এমডি হলে লাইলা কেন থাকবে? লালা তো আউট। আর ধর ভাইয়াকে তখন মার্কসে রাখতে পারি, ধর অ্যাডভাইজার বা কনসালটেন্ট এরকম কোনো পোস্টে। ভাইয়া তো তখন আর জিএম থাকতে পারবে না, আমি এমডি হলে। জটিল হিসাব বললি তুই, দারুণ আইডিয়া এটা। হ্যাঁ, তুই আমার বোন হয়, তোর মাথায় বুদ্ধিটা আসলো কিভাবে? তুই কি শিওর 100% যে আমি তোর বোন? হ্যাঁ, না, তুই তো রাস্তা থেকে কুড়ে আমি অ্যাডপ্টেড। কি ফালতু কথা। না, সবসময় না, আমার ভাই এরকম হইতে পারে না। উঠেন, আপনি বহুত আসেন। থাকি না। দুই গলা কিন্তু দুইটা দিব। আর উঠ, সবাই আবু যদি মাথায় তুলতে পারে। আর ও যা থাকে তোরা বলবি না? পাগল। আর সাগর পাগল ডাইকা। আমারও না তোমার দুইটা দুটো দেখে গেছে। কি? থাপ। তো দাও দাও, আর দিলে ভালো ঘুম হবে। দুধের তেল আমি লক করে আসি। কি দরকার, থাক। তাই করি। আপনি দেখেছেন? রুমা, আমি তোমাকে যা যা জিজ্ঞেস করবো তুমি সত্যি ঠিক ঠিক উত্তর দেবে? অবশ্যই। তুমি আসলে কি চাচ্ছ? সরি, তুমি আসলে কি চাচ্ছ? কি ব্যাপারে? তুমি কি আসলে এখানে চাকরি করতে এসেছো, নাকি তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে? আর কি উদ্দেশ্য থাকবে? আর কি উদ্দেশ্য থাকবে তুমি জানো না? তোমার উদ্দেশ্য সত্যি তুমি জানো না? তুমি তো, আমার মনে হয় তুমি আমার আর আমার ভাইয়ের সাথে সম্পর্কটা নষ্ট করতে এসেছো। তুমি অ্যাকচুয়ালি কি চাইছো আমাকে বলো তো? ম্যাডাম, আপনিও তো আমার বাসায় গিয়ে আমাদের বাসার সবার সম্পর্ক নষ্ট করেছেন। আমি? হ্যাঁ, আমরা কত সুখে শান্তিতে ছিলাম, আমরা সিম্পল ফ্যামিলি, আমাদের কোনো ঝামেলা নেই। আপনি আসার পর থেকেই তো আমাদের বাসায় ঝামেলা শুরু হলো। তুমি সব কি বলছো? আমি কেন তোমার ফ্যামিলি থেকে তোমাদের ফ্যামিলি রিলেশনশিপ নষ্ট করব? আমি কেন? ম্যাডাম, এইটার অ্যান্সার তো আমি জানি না। এই প্রশ্নটা আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে করেন, তাহলে বুঝবেন। আমি একা, আমি সবসময় আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলি। এটাই তো প্রবলেম ম্যাডাম। আপনি একা, সো আপনি একা থাকতে থাকতে কি হয়েছে যে আপনি নিজে যেরকম আপনার সবাইকে সেরকম মনে হয়, আপনি সবসময় আপনার দৃষ্টি দিয়ে সবাইকে দেখেন। এটাই তো প্রবলেম। কি চাইল্ড লাইক কথাবার্তা তোমার, হ্যাঁ? অবশ্য বলবে তোমার বয়স কম। শোনো, প্রত্যেকটা মানুষই আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলে, এবং সে তার নিজের মতোই করে অন্যের জীবনটাকে দেখে, অথবা তার মতন করে তার জীবনটা দেখে। আচ্ছা, কিন্তু আমি না আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলি। সেটাই তোমার প্রবলেম। তাহলে অন্যের দোষটা তুমি ধরতে না। তোমাকে একটা পরিষ্কার করে কথা বলে দিই আজকে, রুমা, তুমি যতই চেষ্টা করো, আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক কাউকে নষ্ট করতে দেব না। জাস্ট এটা মনে রেখো। আচ্ছা, এসো। আচ্ছা, আমরা দেখব। আচ্ছা। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না আঙ্কেল, আপনি সারাদিন গেটের সামনে দাঁড়ায় থাকেন। জসিম আইবো কবে? জসিম কবে হুজে কাজে পাঠাইছি, কাজ শেষ হয়ে গেলে চলে আসবে। বিশেষ আবার কি কাজে বাড়াইছেন আঙ্কেল? কি বিশেষ কাজ আঙ্কেল? আন্টি আসতেছে নাকি? আন্টি আনতে পাঠাইছে জসিম ভাইকে। আরে না না, ওইরকম কিছু না। সে বিশেষ কাজটা কি, জসিম আইলেই দেখবা, তাই না? তুমি দেখবা, ও দেখবা, আমি দেখবো, সবাই দেখবো, তখন বুঝতে পারবা বিশেষ কাজটা কি। কি চকচক করতেছে? একবারে গ্লেস মারতেছে। তাই তাহলে দুই বোনে, ভাই বোনে কোথায় যেতেছ? আঙ্কেল আমরা খাইতে যেতেছি, ও খাইতে চাইছে তো, তাই চিন্তা করলাম আজকে ওরে নিয়ে একটু খাই আসি। ভাই আমাকে ট্রিট দিবে আজকে। ভালো, যাও। আঙ্কেল তাহলে আপনি চলেন, আপনিও চলেন, আমরা একসাথে খাই। আরে না না না, আমি রেস্টুরেন্টে বসে খাই না, আমার এইটা পছন্দ না।
চলেন আঙ্কেল চাইনিজ খাবো। কি চাইনিজ খাবো। সর্বনাশ! চাইনিজের যে সাদা সাদা চায়না থেকে কেউ সেটেও আনে এগুলো খায় মুখ দিয়ে ঝুলে। আরে আঙ্কেল এটা কেউ চামচে না তো, ওইটারে বলে নুডলস। ওটা তোমাকেও বাসায় নুডলস, আমাকেও বাসায় ওইটাই নাম। তোমরা খাও ওইটা, পোলা মানে খাও না, আমাকে খাও না, বয়স্ক বেশি খাও নিয়ে আসবো না আসিস। না। না আমি মা বসাই দোয়া চাই, আমার জন্য কিছু আনতে হবে না। আপনি কি খাবেন বলেন, তাহলে অন্য কিছু বলেন, অন্য কিছু নিয়ে আসি। না খামো একদিন তোমাকেও বাসায় বসে একত্র ডাল দিয়ে ভাত খাবো, আলু ভর্তা দেবো, তো ভালো লাগবে। তোমরা যাও যাই আঙ্কেল, যাও, আমি গেটটা লাগাই দিই। আমি চাপাই দিতে না গেটটা লাগাই দিতে হবে। ফকির টকির বা উল্টা পাল্টা মানুষ বুঝতে হবে। ডাকছো কেন আপু, বলো। তুই কি চাস বলতো? আমি কি চাবো? তুই কিছু চাস না। কোন বিষয়ে কি মানে বুঝতেছি না কি। তুই কেমন করে ভাবতে পারিস যে তোর সাথে আমার সম্পর্কটা একটা সামান্য মেয়ের জন্য দূরত্বের তৈরি হবে? কিভাবে ভাবিস? আমি এইসব কেন ভাবতে যাবো? আর তুমি কি বলতেছো এগুলা? আর আরেকটা মেয়ের কারণে তোমার সাথে আমার সম্পর্ক খারাপ হবে কেন? আচ্ছা তুমি এরকম ভাবে চিন্তা করতেছো কেন? কেন করব না? হুট করে একটা মেয়েকে তুই এনে অফিসের, কিভাবে সম্ভব এটা সাহেব? আপু আর একটা মেয়ে অফিসে আসলো, তুই যে মেয়েটাকে নিয়ে আমরা এত কিছু এত সমস্যা হচ্ছে, সেই মেয়েটাকে নিয়ে তুই কি প্রুফ করতে চাচ্ছিস? তুই কি প্রমাণ করতে চাচ্ছিস আমাকে একটু বলবি? আচ্ছা আপু আমি তোমাকে বলি, এটা তোমার সমস্যা। আমার সমস্যা? হ্যাঁ কি এটা তোমার সমস্যা? সমস্যা। তোমার কাছে মনে হচ্ছে যে আরেকটা মানুষের কারণে তোমার আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কিন্তু কেন নষ্ট হবে? এখানে তো সম্পর্ক নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসছে না। আমি এখন অ্যাডাল্ট, আমি আমার লাইফের ফিউচার প্ল্যান করতেছি, আমার একটা পার্সোনাল স্পেস আছে, সেখানে আমি আস্তে আস্তে করে আগাচ্ছি। হ্যাঁ তুমি অ্যাডাল্ট, তুমি তোমার ফিউচার প্ল্যান করছো, তুমি আগাচ্ছ, কিন্তু তুমি জানো যে জায়গাটা আমরা পছন্দ করি না, যে জায়গাটা আমি মেনে নিতে পারছি না, তুমি সেই জায়গায় গিয়ে আগাচ্ছ কেন? তুমি খুব ভালো করে জানো আমি টোটাল ফ্যামিলিটা ওদের চিনি, আমি রোমাকে চিনি, ওর ভাই ফ্যামিলি প্রত্যেকটা পার্সনকে চিনি। আমি কখনো এই ফ্যামিলিতে তোমাকে দিব না, আমি সম্ভব না। কারণ তুমি আমার থেকে তাদেরকে আরো বেশি দিন ধরে চিনো, বেশি সময় ধরে চিনো, তাই তো? রাইট। এটাই তো সমস্যা আপু, বেশি চিনলে সমস্যা হয়। এই যে দেখো তুমি সেটার হচ্ছে একটা জলজান্ত উদাহরণ। মানে এই যে বেশি চিনতে যে একটা মানুষের সাথে বেশি দিন থাকতে পারো না, তারপরে যে সাফার করতে হয়, তোমার তো একা একা লাইফটা লিড করতে হয়। আমি তো সেই ভুলটা করতে চাই না আমার লাইফে। জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। আমি কোনোদিনও কোনোভাবেই একটা মানুষের সাথে থাকতে পারিনি, এই কথাটা তুমি বলতে পারো না সাইম। আজকে যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, এই যে যে যত বড় হয়েছে, যেভাবে মানুষ হয়েছে, যে ল্যাভিশলি লাইফ লিড করছো, ডিউ টু মি। আমি এই হাল ধরবার জন্যই বাইরে চলে গেছি। আমি কারোর সাথে বেশি দিন থাকতে পারি না, এটা ভুল কথা। আমি থাকতে পারিনি ডিউ টু তুমি, ডিউ টু বিজনেস। আপু দেখো তোমার পার্সোনাল লাইফ আমি জানতে চাই না, আমি চাই না যে তুমি তোমার পার্সোনাল স্পেস নিয়ে আমার সাথে শেয়ার করো, আমি আমার পার্সোনাল স্পেস তোমার সাথে শেয়ার করতে চাই না। বাহ, আমার মনে হয় well done, Sai. আজকে একটা মেয়ের জন্য কতখানি ডিসটেন্স তোমার আর আমার মধ্যে তৈরি হয়েছে। তুমি আমারটাকে আলাদা করে দেখছো, তোমারটাকে আলাদা করে দেখছো, আর আমি আজ পর্যন্ত ভাবতে পারিনি তুমি আমার থেকে আলাদা। অনেকবার বলো, প্রত্যেকবার তুমি আমাকে একটা কথা বলো, আমি একা আছি, আমি লাইফে কাউকে চুজ করতে পারিনি। কেন পারিনি? ডিউ টু তুমি। ডোন্ট ফরগেট দ্যাট। আপু ইউ আর নট মেকিং এনি সেন্স, আই ডোন্ট নো। বেইন, সরি ম্যাডাম, আপনার কাছে একটা কথা বলার জন্য আসছিলাম। তোমাকে কি আমি ডেকেছি? না, সাধারণ একটা ভদ্রতা তোমার মধ্যে নাই? তুমি একটা রুমে ঢুকে গেলে কোনো নক না করে, আর এটা কি বাড়ি? তুমি কি বলে আমাকে ডাকছো? এটা কিসের সম্বোধন? এটা কি তোমার বাড়ি? এটা অফিস। সরি, আসলে আমি ভুলে গেছিলাম। আবার বলে সরি? এই তোমাদের মতন লোকেরা গ্রাম থেকে এসে বলে দুটো ইংরেজি শব্দ জানো, সরি আর থ্যাংক ইউ, এটা বলে জীবন পার করে দিতে পারো না? এই তোমাকে অফিসে চাকরি দিয়েছে কে? আপনি কি করছো তুমি অফিসের জন্য? টাইমলি অফিসেও তো আসো না, একটা কাজও তো ঠিক করে করো না। হ্যাঁ আসলে ম্যাডাম, এই জায়গাটা আমার একটা ভুল হয়েছে। আমি আসলে যে নিজেকে অফিস মনে করে ওই অফিস টাইমটা মেনটেন করিনি, এটা করা উচিত। আমি করবো। তাহলে কালকে কখন আসবো? কখন কয়টা?
তুমি আমার সামনে থেকে যাও। অবশ্যই। যাও আমার সামনে থেকে। ও, এই, ম্যাডাম তাহলে যে কোনো প্রয়োজনে আপনি আমার বলবেন, আমি সকাল সকালে চলে আসবো, আর অফিসের সবার শেষে আমি যাবো, কোনো সমস্যা নাই, আপনি আমার কল দিয়েন। Just get out. Get out! ওকে। উফ, এই জীবনটা হেল করে দিল। এই এটা রাখো, এটা ভাইকে দিয়ে এসো। কি এটা? টাকা টাকা ভাইয়াকে দিতে যাবো টাকা ভাইকে দিব না, সবসময় ভাইকে দিছি না। মানে খরচের জন্য যদি দিতে চাও তাহলে তুমি খরচ করো, তুমি তো সংসার চালাইতেছো এখন, আর ভাইয়া তো কিছু করে না, তুমি দাও। রুমা আপু এখন চাকরি করতেছে না, রুমা আপুকে সব টাকা ভাইয়াকে দিয়ে দেয়। কি বোকার মতো কথা বলছো তুমি? সারা জীবন সংসার ভাইয়াই ম্যানেজ করলো, ভাইয়ার হাতে সব সংসার টাকা থাকছে, আমি ভাইয়াকেই দিব, সামনের দিনও ভাইয়াই ম্যানেজ করবে। তোমার কোনো কমন সেন্স নেই, মানে আমাদের কোনো ফিউচার নেই, তুমি সব টাকা পয়সা এখানে দিচ্ছ ওখানে দিচ্ছ, ভালো কথা দাও, কিন্তু কিছু তো আমাদের জন্য রাখতে হবে। মানে আমরা কি সারা জীবন এখানেই থাকবো? তো সারা জীবন এখানে থাকবো মানে কোথায় থাকবো আমরা? আলাদা বাসা নিব। আলাদা বাসা? তুলি যদি একটা আলাদা রুম চাইতে পারে, আমি একটা আলাদা বাসা চাইতে পারি না তোমার কাছে? মানে আলাদা বাসা কেন যাওয়া লাগবে আমার? আমার দেখেন সমস্যাটা কি হচ্ছে? কেউ কি কোনো ডিস্টার্ব করতেছে? রুম পর্যন্ত ছেড়ে দিয়েছে, আমরা এরকম তো ভালোভাবেই পার করতেছি, সমস্যা কোথায়? এখানে কোনো প্রাইভেসি আছে? তোমার না আসলে কোনো কমন সেন্স নাই, তুমি জীবনও কিছু বুঝবে না। এই ঝুমুর, তুমি তো আগে এরকম ছিল না, তুমি বিয়ের পরে ভেবে কথা বলো কেন? খালা তো তোমার চেয়ে হাজার গুণে ভালো মনের দিক থেকে, তোমার তো মনে সমস্যা আছে। আমি তোমাকে কোনো ভুল কথা বলছি? অবশ্যই ভুল কথা বলছো। ঠিক আছে বুঝছি, টাকা তোমাকে দিয়ে লাভ নাই, আমি টাকা ভাইয়াকে নিজে দিয়ে আসতেছি, আমি এটা সবসময় করে যাবো, এটা তুমি আমার কোনো জ্ঞান দিও না কাইন্ডলি, ঠিক আছে? ভাবি, হ্যাঁ রুমে? হ্যাঁ রুমে যাও না, যাও। ভাইয়া, হ্যাঁ এইটা তোমাকে দিতে এসছি, কি রে, টাকাটা তুমি রাখো। টাকা দিতে হবে কেন? মানে সবসময় তো তুমি ম্যানেজ করো, তোমার কাছে থাকুক। আরে আমার টাকা আছে, আমার যদি দরকার হয় তখন আমি তোকে বলবো, প্রত্যেক মাসে তোকে টাকা দিতে হবে না। আমার চাকরি নাই তো কি হয়েছে, আমার কি কোনো সেভিং টেভিং কি কিছু ছিল না নাকি? হ্যাঁ অবশ্যই ছিল, তুমি সবসময় করছো, হ্যাঁ। আমি কন্ট্রিবিউট করি তোমার সাথে একটু। আরে এবার লাগবে না, আমি যখন লাগবে তখন আমি হ্যাঁ প্লিজ ধরো, প্লিজ হ্যাভি। কি রে রাখো তো তোমার কাছে। তুই জোর করে দে, আমার লাগলে আমি রায়হান। এই তুলি, খালা কই? এই যে দাদুর room। খালা, শেফালি খালা। কি হয়েছে জামাই? তুমি আমার জামাইটা আমি ডেকো না তো? তো জামাই ডাকবো না তো কি ডাকবো? রায়হান ডাকবা। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তোমার সাথে আমার একটা কথা আছে ইম্পর্টেন্ট। ক। চলো তোমার সাথে আমি কথা বলতে আসো। এগুলো যে কোত্থেকে আসে না বাড়িতে, এগুলো পরিষ্কার করো না? প্রতিদিন পরিষ্কার করি না মানে? সারাদিন গাড়ি চলে রাস্তায়, রাস্তায় গাড়ি চলে ধুলা পড়ে না? আচ্ছা এই খামটা রেখে দাও তো, আলমারিতে রেখে দাও। কি এটা? টাকা কে দিল? আরে রায়হান দিয়ে গেল জোর করে, আমি নিতে চাইনি। তোমারই কপাল ভাই, ভাই টাকা দিচ্ছে, দুদিন পরে বোন দিবে, তুমি তো জমিদার, পায়ের উপর পা তুলে বসে বসে খাবা এখন। এই তোর খাওয়া, তো- এই জমিদারি আমার ভালো লাগে না, বুঝছো? তোমার মতো এরকম রাজ কপাল করে যদি আমরা আসতাম না, তাহলে তো আর কোনো কথাই ছিল না। আচ্ছা শোনো না, হ্যাঁ আমি না একটা কথা চিন্তা করছি। কি? ওই ঝুমুর রায়হানের তো বিয়ে হলো, এখন আস্তে আস্তে ধরো কয়েকদিন পরে আরো যাক, দুই চার মাস যাক, তারপরে আমাদের বাসার কাছাকাছি ওদের দুজনের যদি একটা মানে ওদের দুজনের জন্য ছোট্ট একটা বাসা নিয়ে দেওয়া হয়, তাহলে কেমন হয় বলো? আরে তুমি তুমি এরকম করতেছো কেন? তোমাকে এই কথাটা কে বলছে? তোমার নিজের কথা নাকি তুমি কারো কাছ থেকে শুনে বলছো? না আমি কার কাছ থেকে কি শুনবো? কারো কাছ থেকে শুনে বলতেছি না, এটা আমার নিজের কথা। তুমি, আমি কি চিন্তা করে বলতেছি সেটা তোমাকে বলো। ওদের দুজনের নতুন বিয়ে হয়েছে, আমাদের বাসায় তো রুম 3টা, তুলি বড় হচ্ছে, তুলির তো আসলে একটা আলাদা রুম দরকার, তাই না? আর মা খালা দুজন একসাথে থাকে, রুমা থাকে ওই ঘরে, তো
তাহলে সবচাইতে সুবিধা হয় না যে ওদের দুজনের জন্য দুজন নতুন বিয়ে হয়েছে, টুনাটুনি, দুজনের জন্য আমাদের একটা ছোট্ট বাসা নিল, ওরা আমাদের বাসায় আসলো, আমরা মাঝে মাঝে ওদের বাসায় বেড়াতে গেলাম, কাছেই থাকলো, এই আমাদের মানে এই পাড়াতে একটা বাসা দেখলাম, ছোট্ট বাসা, দুজনের একটা ছোট্ট সংসার, 2-4টা হাড়ি পাতিল কিনে সংসার শুরু করলো। তো একটা কাজ করলে কেমন হয়, ধরো আমি, তুমি আর তুলি আমরা একটা ছোট্ট বাসা নিয়ে নিই, তাহলে কেমন হবে? তো মাথা খারাপ নাকি? তোমার মাথা খারাপ নাকি? তো মারে রাইখে আমি তুমি তুলি বাসা নিব মানে কি? মাকে রেখে রায়হান অন্য বাসা নেবে, তোমাকে রায়হান বলেছে নাকি? রায়হানকে ডাকো তো দেখি। আরে রায়হান কেন এই কথা বলবে? রায়হান বলে নাই, আমি বলছি ভাই, তুমি তো আবার একটা প্যাচ লাগাই দিবা দেখতেছি। তোমার হঠাৎ করে এই কথাটা মনে আসলো কেন? আমি এমনি বলছি একটা, এই কথা মনে আসলো মানে ওদের দুজনের নতুন বিয়ে হয়েছে ভাবলাম, আর এটা ওরকম আলাদা বাসা নেওয়ার মতো ব্যাপারটা না তো। আমি তো বললামই যে আমাদের বাসার আশেপাশে কোথাও একটা ছোট্ট বাসা দুজনের। আমি তোমাকে চিনি তো, কি হয়েছে বলো তোমাকে একটু। কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, বিশ্বাস করো কিচ্ছু হয় নাই। তুমি এটা নিয়ে কোনো তুমি রায়হানকে কিছু বললো না, কিন্তু রায়হান এটা খুব খারাপ হবে, আমার ভুল বুঝবে, কারণ আসলে কিছুই হয় নাই, আমি নিজে থেকে বলছি ভাই, আমার যদি ভুলে থাকে আমি সরি, আমি মাপ চাই, তুমি এটা নিয়ে কোনো কথা বলো না। রায়হান কিচ্ছু বলে নাই আমাকে। তোমার এই যে একটা অতিরিক্ত রিয়াকশন দিচ্ছ না, মাপ চাচ্ছ, এই করছো, এটাতেই মনে হচ্ছে আমার কোনো ঝামেলা নেই। ডাক দাও, একটু কথা বলি আমি। সত্যি রায়হান কিছু বলে নাই আমাকে, তুমি ভুল বুঝতেছো, আমি নিজে থেকে বলছি, আমার এটা বলা ঠিক হয় না, আমি সরি, আমি সরি। আমি আমি খুশি হয়ে বলছিলাম, কিন্তু আমি বুঝছি যে আমি কথাটা ঠিক বলি না, আমি সরি। রায়হান কিছু বলে না। কি রে রায়হান, খারাপ কিছু করছ না কেন? কি সে মানে ঘটনাটা তোমার কিভাবে বলবো ওটা বুঝতেছি না। কি ঘটনা কবি ক? তুমি তো আমার খালা। খালা, মা, শাশুড়ি সবই ক। সবই ঝুমুর তো আমার খালা তো বোন। নিজের বউরে বোন কম যায় না, যাই কেন। বউ এখন, কিন্তু খালা তো বোন তো, পরিবারের সদস্য তো। আগে আসিল। আচ্ছা ঠিক আছে, আগে আছে পরিবারের সদস্য তো এখন, যেভাবে হোক 100 বার পরিবারের সদস্য। ওর খালা সবকিছু নিয়ে সমস্যা, সবকিছু নিয়ে অভিযোগ, তুলির নিয়ে সমস্যা, আমি ভাইকে টাকা কেন দিচ্ছি, ফ্যামিলিতে রোজগার করার জন্য তাকে টাকা কেন শেয়ার করবো, কন্ট্রিবিউট কেন করবো, এটা তার সমস্যা। এমন এমন কিছু পয়েন্ট বলতেছে, এক্সট্রিম লেভেলে চলে যেতেছে। মা, কাজ করলে কেমন হয় বলো তো? বল কি কাজ? মানে এখন তো বাসাটা তো একদম ছোট হয়ে গেল, মানে সবার তো আলাদা আলাদা রুম লাগে। তোমার নাতনি তুলিও বলছে আলাদা রুম লাগবে তাকে বিয়ে দিয়ে দিতে। এখন আমি চিন্তা করে দেখলাম যে আমাদের বাসার কাছেই, মানে খুবই কাছাকাছি জায়গায়, ধরো ছোট্ট একটা বাসা যদি আমরা ঠিক করি, ওই ঝুমুর আর রায়হান ওরা ওখানে থাকলো, তো এখানে যাতায়াত করলো, আমরাও বেড়াতে টেড়াতে গেলাম, মানে খুবই কাছাকাছি যদি না হয়। না না না, এ তুই কি বলছিস? অসম্ভব। আমি বেঁচে থাকতে আমার দুই ছেলেকে আমি আলাদা থাকতে দিব না, আমার কাছাকাছি থাকবে। তোমার তো কাছাকাছি তো থাকছেই, ধরো অন্য জায়গায় গিয়ে ঘুমাচ্ছে, কিন্তু ধরো ওই খাওয়া দাওয়া সব কিছু এখানেই মনে করে হচ্ছে যে খালি ঘুমালো অন্য জায়গায় না গিয়ে। না 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 না, এর সাথে বরং তুই একটু বড় বাড়ি দেয়, তাও ভালো। বড় বাড়ি এখন দেখবো কি করে, চাকরি টাকরির সমস্যা, মানে নানান সমস্যা। আর আরেকটা বিষয় হলো যে ধরো এখন বিয়ে শাদী করেছে রায়হান, তো ও ঝুমুর, ওর তো একটা প্রাইভেসি চায়, ধরো চায় না যে একটু আলাদা থাকুক, একটু নিজেদের মধ্যে সবসময় কথাবার্তা বলুক। এদিকে দেখো তুলি নানা রকমের কমপ্লেন করছে যে ওর চাচ্চু ওকে সময় দিচ্ছে না। ও তো ছোট মানুষ। হ্যাঁ আমি দেখছি তুলিরে নিয়া হিংসা হিংসি করে, ভাবছি যে বলতি তো এর লিগা বুঝে না, ছোট মানুষের আদর কেমন হয় বুঝে না। কিন্তু খলিল রে নিয়ে কি হয়েছে কত দেখি। আমি ওটা টলারেট করছি, সবকিছু বাদ দাও, সব ভুলে যাও। একটু আগে যেটা আমার নিয়ে পয়েন্টটা তুলছে, এটা হচ্ছে যে আমার একটা আলাদা বাসা লাগবে ফর আওয়ার নিউ ফিউচার, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের একটা আলাদা বাসা থাকতে হবে। আর আমি মা রে, ভাইয়া, ভাবি, রুমা, তুলি সবাই রাগ বাদ দিয়া আমি কিভাবে আলাদা বাসা থাকবো নিয়ে? মানে সবাই রে রাইখা অন্য একটা বাসায় যাইতে চায়। আমি আসে আমাদের ভবিষ্যতের জন্য আলাদা একটা বাসায় গিয়ে সবাই রে নিয়ে যাইতে চায় না। না, সবাই নিয়ে যেতে চায় না, আলাদা থাকতে চায়, এটা তার জন্য বেটার। ওইসব দিয়ে তুই আমাকে ভাই ভাই আলাদা থাকিস না, এই চিন্তায় মাথা থেকে সরিয়ে ফেলা, আমার কাছে এগুলো ভালো লাগে না। একসাথে থাকবো আমরা, কিভাবে একসাথে থাকা যায় সেই চিন্তা কর। না মানে তুমি ভালো করে একটু চিন্তা করে দেখো, এটা করলে কিন্তু ভালোই হতো, একটা মানে মজা হতো না? ধরো আমরা বেড়াতে যাচ্ছি, ওরা বেড়াতে আসলো, তুমি গেলা, একটু ভালো লাগলো। হ্যাঁ
আমি রাজি না, আমার এটা পছন্দ হচ্ছে না। মাইর দেওয়ান লাগবো আর কি, মাথার মধ্যে ভূত চাপছে, খারাপ জিন বল করছে। কি হচ্ছে ডিসকাস করতেছো কেন? কিচ্ছু হয় না, তুই ঘরে যা। ওই যে বলদিটা হালা বাদ দাও না। আরে কোন লাগবো, আচ্ছা, কি ওই তো পরিবারের সদস্য। ও বলদিটা মনে কোনো সিনেমায় দেখছে, ওই যে বিয়ে শাদীর পরে আলাদা হয়ে যেতে চায়, এরকম অনেক সিনেমা দেখছ না, মনে ওরকম কোনো সিনেমা দেখছে আর মাথায় ঢুকছে যে হ্যাঁ আলাদা সংসার করণ লাগবে, সাবধান লাগবে। ঝুমুরের হ্যাঁ, কত বড় সাহস, 2 দিনকার সেরি। থাক তোরা। ওকে। এই ঝুমুর, ঝুমুর, কি হলো? এই তোর আলাদা বাসা লাগবে? খালা চিল্লাচ্ছে কেন? কিসের বাসা? কিসের বাসা বুঝছ না? হ্যাঁ? তোর আলাদা ঘর সংসার এটা লাগবে। কে বলছে তোমাকে এগুলা? কে বলছে মানে? তুই কস নাই তোর আলাদা সংসার লাগবে? এই কি হয়েছে কি? কি হয়েছে? তেতে হ্যাঁ? চাচ্ছে কেন? হ্যাঁ? কি হয়েছে কি? মা তোমাকে এগুলো কে বলছে? কি কি কে কইছে? কি তোর আলাদা বাসা লাগবে না? মা আমি তো বড় বাসা নেওয়ার কথা বলছি। রুমা আপা ফ্লোরে থাকে, তারপরে তুলির একটা রুমের দরকার, সবাই মিলে একসাথে একটা বড় বাসা নিব, এইটার কথা বলছি। তুই এই কথা কইছে? সবাই মিলে কথা বলো, বলছে যে আমাদের বেটার ফিউচারের জন্য আলাদা একটা বাসা আমি আমার চলে যাই। আচ্ছা এগুলা কি? আরে ওর তো বিয়ে হয়েছে না, তুমি আমার গায়ে হাত দাও কেন? কইলা তুই রাখ। না তুমি ওর গায়ে হাত তুলতেছো কেন? তুই কার মেয়ে জানোস? আরে দুলাভাই যখন অসুস্থ আহা। তখন আমি আমার 20 কাঠা সম্পত্তি বেচে 10 লাখ টাকা দিছি আমার দুলাভাইকে বাঁচার জন্য। তুই তার মেয়ে, আমি তোর মতো লুলা মাইয়ার এই সংসারে বিয়া দেওয়ার লিগা আমি খারাপ হইছি। তুমি এদিকে আসো। তুই হেই মাইয়া বুঝছো? আসো তুমি এদিকে আসো। আসো। ওর বিয়ে হয়েছে খাওয়া। তুমি কি কিন্তু শুরু? বিয়া হচ্ছে তাতে কি হইছে? হ্যাঁ, তুই একটা তোর লিগাও তো লাগবো, হ্যাঁ? না ও জানে নাকি? ও কার মাইয়া ও জানে? হ্যাঁ? আচ্ছা ওর দোষটা কি? আমি তো বলছি মা, আমি বলছি না যে আমি চাই যে ওরা একটু আলাদা থাকুক, ওদেরও একটা প্রাইভেসির দরকার আছে। আমি নিজে বলছি না। কেন ভাই আমরা কেন আলাদা কেন থাকবো? আমি জীবন আলাদা হবো। আরে বাবারে, আমি তো চাই যে মানে একটা এত ছোট বাসায় সবার হচ্ছে না, তো আমি বলছি, আমি নিজেই তো বলছি মা, আমি তোমাকে বললাম না তুই খালা তুই গায়ে হাত দাও। গায়ে হাত দাও কেন? কি এর ছোট বাসায় হইব না? কি কেন গায়ে হাত দিব না? হ্যাঁ? খালা তুমি আরে, জিনিসটা বুঝতেছো না। আমি বলছি যে পাশাপাশি আমি একটা খুব ভালো বুঝি। শোনো পাশাপাশি একটা ছোট বাসা নিবো, ওইখানে একটু বেড়াতে যাবো, আমরা বেড়াতে আসবো, ও চাইতেই পারে। ও তুই বিল্ডিং পরে হ্যাঁ। ওরে বুঝান দরকার আছে কইলা। শুন, তুই যখন জন্মাস তখন আমি কদ্দুর আসছিলাম। আরে আমি তো মাটিতে পাও লেপটি দিয়ে তোর বুকে রাখতাম না। যখন রুমা জন্মাইলো বুবুর তখন ইনফেকশন, বুবু হসপিটালে। রুমারে আর এই ঝুমুরে একসাথে দুধ খাওয়াইছি। এই মায়ের মেয়ে তো ও এখন আলাদা হইতেছে বুকের। আচ্ছা আরে ঠিক আছে, বাবা, হলো জানে, তো। ও কে বলছে ও তো কিছু বলে না, আমি না বলছি। এই ঝুমুর, যাও তুমি, যাও সরো এখান থেকে, যাও। এই যাও, কি রায় কিসের মধ্যে কি যাও। করছে? আরে না আমার এই, এই, আমার এই, মেয়ে এই, সাথে এদিকে বুকের। এদিকে কি তোর কি সমস্যা কি? আমার কোনো সমস্যা আচ্ছা ও একটা কথা বলছে না বলছে বা বলে তোর খালারে বলার দরকার কি তোর? এগুলি তুই তো আমারে বলতে পারতি, মারে বলতে পারি। এই ঝুমুর, এই বোমা ঝুমুরে নিয়ে আসো। কেন? মাপ চাও না, সবার কাছে মাপ চাও কেন করে? না, মাপ চাও না 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 ঝুমুর মাপ চাল। না, আমি বুঝতেছি ও বহুত গন্ডগোল করতেছে তুলির সাথে, কল্যার সাথে, সবাই নিয়ে ও কথা কয়। এরকম ডাক দাও। আচ্ছা যে ডাক নিয়ে যা। না, কি কান্দাও? ঠিক আছে, অনেক হয়েছে। ডাক দাও। জানো, ডাক দাও। আমি তো কি বললাম ভাই, বড় তোমার বাড়ি। এখানে কি তামসা দেখার কি হলো? যাও না তুমি, ফ্রেশ হয়ে হন, অফিস থেকে আসছো, খারাপ দিছো কেন? হ্যাঁ আসুন তো ভালো কি মনে। দেখলাম এটা? আরে মিয়া তুমি যাও এখান থেকে, যাও তো ভাই, সব সময়ের মধ্যে তুমি এখানে এসে দাঁড়াও। এই ঝুমুর, যাও। আবার মানে কি এই নাটক? ঝুমুর, আমি তোরে 10-20 লাখ টাকা দিয়ে না অন্য সংসারও বিয়ে দিতে পারতাম, কিন্তু আমার এই বাইনা মধ্যে, আমার এই মা লক্ষ্মীর মধ্যে, এই বইনের সংসারে রাইখা যেন আমি শান্তি মতো মরতে পারি, এর লিগে এত কাহিনী করছে এই সংসারে। পারতাম 20 লাখ টাকা দিয়ে বহু জমিদার কাছে বিয়ে দিতে পারতাম, কিন্তু এই সংসারে রাইখা যাইতেছি, এখন বুকের মধ্যে তোরে রাইখা যাইতেছি যেন আমি মইরা শান্তি পাই। আর তুই কোস এই সংসার থেকে তুই বাইরে যাবি গা, তুই আলাদা বাসা নিবি। ওইরকম বলে নাই তো খালা। কইছে মালককে কইছে, তুমি জানো না? না কইলে রায়হান মিছা কথা বানায় কয় না আমার কাছে। আমি আর রায়হানকে আমি চিনি ছোটবেলা থেকে, সবগুলি এই ছোটবেলা থেকে কোলে গাকে মানুষ করছি আমি, সব কয়টা রে তো হইলো তো, আন তো হইছে। হ্যাঁ ঠিক আছে। কাঁদিস না। হ্যাঁ কোন সিনেমায় দেখছে এগুলি? সিনেমা থেকে শিখছে এটি।
আচ্ছা, ঠিক আছে এই হয়েছে মাপ তো চা। না মাপ চাইতে হবে না মাপ চাইতে হবে না আচ্ছা ঠিক আছে তুমি মুখে বলো যে আমি ভুল করছি হয়েছে কি ঠিক আছে কে মাপ চাবে খালা ও কি আমরা মাফ করে দিলাম বিয়ে হইছে তুমি কথায় কথায় গায়ে হাত তোলো সবার কাছে মাপ চাবে মাপ না চাইলেও শিক্ষা হইব না 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 মাপ চা। আমরা মাফ করে দিয়েছি ও যদি কোনো মাপ ভুল চাবে, করে সেটা আরে ও কি বুঝতে পারছি ভুল খালা, মাপ করে চাইতে হবে না হয়েছে তো হয়েছে যাও তুমি যাও চল চল যাও যাও তো যাও যাও রুমা নিয়ে যাও। করে রুমা নিয়ে যা এটা মা একটা বড় শেষ করো বেশি এই, যা, যা, যা। কি করলাম তুমি কিছুই করলা না তুমি কিছুই বুঝো না তুমি না কি করলাম খালা খালা বসো তো এখানে। বসো তুমি, বসো। তুই কি ননসেন্স না স্টুপিড কোনটা? একটা হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে ইন্টারনাল অনেক কথাবার্তা থাকে, অনেক ইনসাইড টক থাকে। এটা তুই তোর শাশুড়িকে গিয়ে বলবি? আমি খালাকে বলবো না তো কাকে গিয়ে বলবো? কাকে বলবো মানে? আমরা বলতি। তোকে বলবো আমি। হ্যাঁ তোর শুনতে খুব ভালো লাগতো, তোর আপন ভাইয়ের বউ এক বাসায় থাকতে চাচ্ছে না, আলাদা হইতে চাচ্ছে তাদের বেটার ফিউচারের জন্য। তো শুনতে কি খুব মিষ্টি লাগতো না একদম মনে কষ্ট লাগতো? অ্যাজ ইফ এখন আমি জানি না। খালা পুরা বাসা মাথা দুসা বাসা প্রত্যেকটা মানুষ জানে যে আলাদা বাসা নিতে চায়। এটা খুব ভালো লাগছে। তুলি পর্যন্ত জানে যে চাচি আলাদা বাসা চায়। তুই ভাবিরে বলতি? সেটা সেটা একই কথাই, মনে খারাপ। একই কথা না। আর ঝুমুর এই কানবি না, কিছু না, কান্দে খালি কান্দে খালি কান্দে। তুই কি আসলে আলাদা বাসা চাস? আপু আমি এরকম কিছু বলি নাই, আমি বলছি বড় বাসা দরকার। এই যে তুমি সারাদিন চাকরি করো তারপর ঘুমাও ফ্লোরে, এটা কি আমাদের দেখতে ভালো লাগে? তোমার রুমে আমরা থাকি, আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে। তুলির তো একটা রুম দরকার, ও তো বড় হয়েছে। তুই অভিনয় কোথা থেকে শিখছস? এই যে চোখে পানি নিয়ে আবেগী হয়ে এই যে বলতাছস তারে যে আমি যেটা বলি না। তুমি মিথ্যা কথা বলবা না। তুই তো আমাকে আমি যখন এরকম আলাদা বলি বললি নাই। তখন তো তুই অন্য কথা বললি, এখন তো তুই অন্য লজিক দেখাইতেছিস তোমার তোমার সামনে। কাছ থেকে অভিনয় ভাই আমি তোর মত না, আমি রিয়েল, আমি ফেক না যে একজনের তুমি সামনে এক fake। কথা বলি আর সবার সামনে আরেক হ্যাঁ, কথা তোমার বলি। মুখে মধু অন্তরে বিষ। তুমি জি না, মিষ্টি তোমার মিষ্টি কথা বলো। তোমার চোখে পানি আর তোমার মাথার মধ্যে অন্য রকমের বুদ্ধি করে, ঠিক তুমি আছে? মিথ্যা কথা বলবা। এক্সপ্লেইন করা সম্ভব না। প্রবলেম কি? মিথ্যা কথা বলতেছ রুমা। আর তুই জীবনে আব্বাকে দিন আমার সাথে রুম করতে, ভাইয়ের দেখে ভাইয়ের সাথে তুই রুম বুঝিস কেন হতো? না রে ছোট ছোট কথা মা, বলতে। এখনই আলাদা হইতেছে বইটা কোন মাই আমি আমি তো তো এরকম চাই না ছিলাম না। পোলাপান মানুষ হয়তো বা একটা কোনো একটা কথা প্রসঙ্গে কিছু একটা বলছে, রায়হান কি বুঝতে কি বলছে, রায়হান তোমারে কি বলছে সেইটা নিয়ে তো তুমি বাড়ির সবার সামনে ওর গায়ে হাত তুলতে পারো না খালা। তোমার মেয়ে তো বিয়ে হয়েছে, তুমি মেয়ে বিয়ে দিছো, বিয়ে দিয়ে যদি দুদিন পর পর তুমি মেয়ের গায়ে হাত তুলো, ওর ওর কোনো মানিজ্জত থাকে? ওর নিজের একটা আত্মসম্মান আছে না? আরে আমি যে কেন গায়ে হাত তুলছি এটা খালি আমিই জানি, বুঝছো? এটা তোমরা বুঝবা না। হয়েছে এটা তোমরা বুঝবা এই যে না। আমি এখন তুলি আমার মেয়েরা আমি এখন ওর গায়ে হাত তুলবো। দেখি যে, আয়, আয়, গান এরকম করছো তুই, আহ! স্যার এই বাদটান না যা আবার হইছে। মানে কি আশ্চর্যজনক জিনিসপত্র। আসেন যা তো যা, এই নিয়ে যা তো। আসেন আসেন আসেন। বেরিয়ে নাও, বেরিয়ে আর নাও। আপনার মাথা গরম হয়ে গেছে, আসেন আসেন। না, ঠিক হচ্ছে। এই যা। আসেন আসেন মিথ্যা কথা বিশ্বাস করিস না, যা। প্লিজ। আসেন তো। ঝুমুর, আলাদা থাকতে চাও তো কোনো সমস্যা নেই। তোর জায়গায় যদি আমি হইতাম, আমি এরকম একটা বাসায় যাইতাম, এত মানুষ থাকতো, আমার কোনো প্রাইভেসি না থাকতো, নতুন বিয়ে হয়েছে, আমিও চাইতাম এরকম প্রাইভেসি। তুই কি আসলে আলাদা বাসা চাস? আমি ওইরকম বলি না, আমি বলছি যে এই আমাদের এই রোডের মধ্যেই যদি 2 বেডরুমের কোনো বাসা হয়, তোমরাও যাবা আমরাও আসা যাও করবো, এইভাবে থাকা। মানে রুমের তো সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাও বাবাজি? একটু বাইরে যাচ্ছি। ভালো স্যার। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি তো সবসময় ভালো থাকি। তোমার বোনটা, তোমার আব্বা এর সবাই ভালো? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, বুঝছো, ভালো তো আমরা সবাই থাকি, থাকার চেষ্টা করি, কিন্তু ভালোর মধ্যে একটা হিসাব নিকাশ আছে, কথা বুঝছো? জি মানে তোমাকেও বাসার কথা চিন্তা ভাবনা করছি, তোমার জন্য মানে একটা কিছু করতে চাই আর কি। না না আঙ্কেল, আমার জন্য কিচ্ছু করতে হবে না, আপনি যদি না, দোয়া না। করেন এটাই আমার জন্য অনেক। ওই রকম কিছু না, তোমার জন্য মানে সুন্দর টুকটুক একটা মানে বউ এনে দিতে চাই। আঙ্কেল আমার তো এখনো বিয়ের বয়স হয় না আঙ্কেল, আপনি বউ এনে কি করবেন? না না না, শোনো, বিয়ে 2 বছর পরে করো বা 2 বছর আগে করো,
5 বছর পরে করো, 5 বছর আগে করো, করতে তো হবে, তাই না? কিন্তু আঙ্কেল ওইটা তো কথা না, কথা তো আরো আছে আঙ্কেল। আমি এখনো নিজের পায়ে দাঁড়াইনি, আর আমি যদি বিয়েটা করি আমি বোরে কি খাবো? আমার আব্বার টাকা খাবো? সবই ঠিক আছে। আমাদের দেশে মানে মেয়েরা বলে না এটা, প্রত্যেকটা ছেলেরাই বলে যে আমার বিয়ের বয়স হয় নাই, আমার রুজি রোজগার নাই, আমি এস্টাবলিশড হয়ে নেই, আমি প্রতিষ্ঠিত হয়ে লই, তারপরে আমি বিয়ে শাদী করব। এই চিন্তা ভাবনা আমার মাথায়ও ছিল। আজকে দেখো কত বড় বাড়ি আমার, এগুলো চিন্তা করতে করতে এস্টাবলিশড হইতে হইতে বিয়ের বয়স পার হয়ে গেছে। এই যে আমি এখন মানে চিরকুমার সংঘের একজন মেম্বার, তা আমি চাই না আমার মতো জীবন কারো হোক। তোমার একটা বোর দরকার, তোমার মানে তোমার সংসারে। এই যে তোমার বোনটা ইউনিভার্সিটিতে যায়, তোমার আব্বার দেখভাল কে করে? কেউ করতে পারে না, তারটা তারই করতে হয়। এই তুমি বাইরে থেকে আইবে, একটা জিনিসের দরকার হলে কে তোমারই খুঁজে নিতে হইব। বউ যখন আইবো তখন তার এগুলো করতে হইব না, তাই না? একদম সব কিছু রেডি থাকবো, জাতের বংশের সুন্দর একটা মেয়ে আমি দেখে ইমিডিয়েট দেখে তোমার বিয়েটা দিয়ে দেবো। আপনি দেখবেন আঙ্কেল? হ্যাঁ, তাহলে আমার দেখতে হবে না? আমি অলরেডি 2-3টে দেখেও ফেলাইছি। খাপের খাপ যখন মিলে যাইব তখন আমি বিয়ে সাথে ব্যবস্থা করবো। ঠিক আছে আঙ্কেল, আমার লজ্জা লাগছে। এখানে লজ্জার কি আছে? না আঙ্কেল, আমি ছোট না, বিয়ের কথা। আঙ্কেল আমার লজ্জা লাগছে আঙ্কেল, আমি যাই তাহলে পরে কথা বলবো। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আপনার কিছু লাগবে? না 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 বাবা, ঠিক আছে। চলে যাবো। ওহে প্রিয়তমা, তুমি কেমন আছো? আমি কি ভালো না থেকে পারি? আমিও ভালো আছি। আচ্ছা শোনো না, তুমি আমাকে বিয়ে করে হ্যাপি তো? আমিও হ্যাপি। আমি আর বেশি দিন তোমার বাপের বাড়িতে রাখবো না, আমি একদম আমার বাসায় রাখবো তোমাকে, রানীর হালে। আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করে কি সুখী, তাই না? আমিও সুখী। শুনো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, বুঝছো? না না না, আমি খুব শীঘ্রই তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসে আমার বাড়িতে তোমাকে রাখি। শুধু তুমি আর আমি, আমি আর তুমি, এভাবেই থাকবে আমাদের চিরজীবন। আই লাভ ইউ সো মাচ। আচ্ছা বাবু, তোমার সাথে আমি পরে কথা বলবো, ঠিক আছে? বাই। তুমি আবার শুরু করছো কি নেশা পানি? ফাইজলামি করতেছ? আমি নেশা পানি শুরু করবো কেন? তাহলে কোন ব্যক্তি ফ্রন্ট ক্যামেরা অন করে নিজের সাথে নিজে প্রেম করে? কে করে এটা? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে না। আমি বিয়ে করে ফেলছি, আমি এখন কথা কর প্র্যাকটিস করতেছি। আমার বললো কেমনে করে কথা কই দিব না? আমি বিয়ে করে ফেলছি মানে কি? তুমি বিয়ে করে ফেলছো মানে? বুঝতেছস না? না। তোর আর গটমূলক দেওয়া লাগবো না, তোরা আর আমার কাছ থেকে কোনো টাকাও চাবি না। আমি আমার বউ আমি নিজে বের করে নিছি। আমি টাকা চাইছি, তুমি দিছো? দেই নাই, কিন্তু দিতে তো নিছিলাম, কিন্তু ওটা তো দেই নাই। বাড়িওয়ালা মামা আমার লেগে পাত্রী দিয়ে লাইছে। আব্বা যাওয়ার সময় কয়ে গেছে যে সব দায়িত্ব আপনি রাইখা দেন। সে দায়িত্ব নিয়ে নিছে, সে আমার লেগে পাত্রী দেখে লাইছে। আমি খুব শীঘ্রই বিয়ে করব। তুমি কি ফাইনাল নাকি? একদম ফাইনাল, জাস্ট বাসায় আনা পর্যন্ত অপেক্ষা করতেছি। ভালোই হলো। আমারও রান্না বান্না করতে একটু ভালো লাগে না। শান্তি হবে, একটা বাসা গুছাবে, রান্না করবে, সব করবে, আমি একদম ফ্রি। আশাই থাকো কাউয়া, পাকলে খাই ওটাও। এত স্বপ্ন দেখো না। তোমার রান্না বান্না করতে মনে মনে তুমি কি ভাবতেছো যে আমার বউ আইবো, হ্যাঁ কামের বেডির মতন তোমার রান্না করে খাইবো? ওই সব আশায় থাকো না বই, তুমি রান্না বান্না করবা, বরঞ্চ আমার বউ রান্নার হালে থাকবো আর খাইবো আর বউ আইবো। মনে জিতছি জলের পানিটা নিয়ে তোমার মাথা ধরে দিই। বউ আসলো না, আর এতদিনের বলতা যে এত সুইট একটা বোন আমার, সব লক্ষ্মী ছিলাম ঘরের আমি, আর এখন ও আসার আগে তুমি তোমার বোনকে একদম পোল্টি মাইরা দিলা না? সুইট মুইট নাই, আর আমার বউই একমাত্র সুইট। আর এই যে কেউ দেখো sweet নাই। তোমার বাটপারি বের হয়ে গেছে। কই ওই মোল্লা টোল্লা হয়ে গেছিল, ওটাই ভালো ছিল। এই বাটপার পছন্দ না। আমি বাটপার না, আমি এখন নামাজ পড়ি। যা চা বানাই নিয়ে যা। আমি কেন বানাবো? তুমি বানাবো। তোরা আনতে প্র্যাকটিস করতে হবে না, আমার বউরে খাওয়াইতে হবে না। আজব জায়গায় আছি তুমি, বুঝলাম না আসলে। যা চা বানাই নিয়ে যা। বানাইতেছি, তোমার বউ আসলে তোমার বউই বানাবে, দেখবে। এমনি ফাইজলামি করতেছ যে আন করিস, আমার বউ আইলে আর এসব তুমি ফাইজলামি করিস না, সম্মান দিস। আমার বউ কাজ করে খাওয়াবো, শখ লাগছে আর। জান কি করো তুমি?
এই কোনে যান? ঘুমাইতে কোন জায়গা ঘুমাবেন? সোফাতে। তা আমি ঘুমাবো কোন জায়গা? আচ্ছা, এটা তো ভালো কথা বলছেন। আচ্ছা, আগে তো আমরা একসাথে মিলেমিশে ঘুমাইতাম, তাই না? হ্যাঁ। আপনি এই পাশে ঘুমাইতেন পা রাইখা, আমি ওখানে। আজকে আপনি এখানে ঘুমান, আমি এখানে ঘুমাবো পা রাইখা। আচ্ছা বিয়ে। আচ্ছা সত্যি করে কম তো, এই যে আপনার কাছে ঘটনা, এটা কি ধারাবাহিক না প্যাকেজ? ধারাবাহিক। এই ধারাবাহিক তো হিট হবে না। কেন? কারণ এই তো কেউ দেখবি না, একই গল্প প্রতিদিন, খালি যাত্রা করে এসে থাকা নিয়ে এইগুলি ছাড়ান। না না, আমি ঘুমাই নাই। হ্যাঁ বিয়ে বাদ দেন তো। একটা রাত ঘুমাই বিয়ে। আচ্ছা বুঝি। আগে ঘুমাইছি না, আড্ডা মারছি না, একসাথে মিলেমিশে থাকি। আচ্ছা আড্ডা দিবা না, এইগুলি ঠিক না। বিয়ের মাস এগুলি টুকটাক হবি তো। আর ভালো লাগছে না বিয়ে। লাগবে না, লাগবে না, ভালো লাগবে না। আসেন না, আসেন, বসেন বসেন। বেন বেন, একটা কথা শোনেন, সংসারে দ্বন্দ্ব না থাকলে ছন্দ হয় না, এই কথাটা বিশ্বাস করেন, মনে পারলে বিশ্বাস করেন, এগুলি কিচ্ছু না। ঘুমান। কি বালিশ নেন, আর ওখানে আসলে কিন্তু খবর আছে আপনার। নেন, ঘুমান ঘুমান। আরে ঘুমান তো আপনার শোয়া, তুই তারপর আমি যাবো। নেন, আর গেট ওই পাশে তালা তালা দেওয়ার ব্যবস্থা করবো আমি, দেখি কে করে আসবে। কিছু লাগবে তো? না না, একটু কথা বলতো। কি হয়েছে, খারাপ লাগতেছে? কি? ঠান্ডা মাথায় শুনবো। হ্যাঁ ঠিক আছে। ঝুমুর এখন বড় হয়েছে না, বিয়ে শাদী হয়েছে, একটা ফ্যামিলির একটা অংশ হয়েছে। আজকে যে তুমি সবার সামনে ওটা মানলা, কাজটা কি ঠিক হয়েছে? আমার কাছে তো লাগে ঠিকই হয়েছে। চোখে রঙিন চশমা, থাপ্পড় আরো কয়েকটা দেওয়ানের কামা ছিল, রঙিন চশমাটা ভালো করে পরে যেত। হ্যাঁ, আলাদা সংসার, আলাদা দুনিয়া, এগুলো হইলো রঙিন চশমা। এখন এই বাসা বউ নাও, তাই না? এর লেগেই তো। এটা কথা। ধরো ওর জায়গায় আমি, আমার বিয়ে হয়েছে, আমিও বলতাম যে এত মানুষ, থাকার সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, আমিও একটা আলাদা বাসা চাই। এটাই তো নর্মাল। মা গো, তোমার তো পাওটা ভালো, তুমি তো ঝুমুরের মতো লুলা না। ঝুমুর আলাদা সংসারে যাই কেমনি থাকবে, তুমি গো আদরে বাচ্চা থাকুক, এটাই তো আমি চাই মা। বুঝছি, কিন্তু ধরো ওই বাসা বউ, ভাবি যেমন ও তেমন। এখন যে তুমি ওরে আজকে মারলা সবার সামনে, এটা ওর একটা জিদ হলো না? যে ও এখন দেখলো যে তুলির সামনে ওরে মারছে ওর মা, এখন যদি জিদ করে আরো বেশি কিছু করে, মানুষটা একদিনে খারাপ হয়। আর ধরো এখন আমার যদি বিয়ে হইতো, আম্মা আমার বলতো যে হ্যাঁ তুই আলাদা বাসা নে, সব মানাই চায় যে তার মেয়ে আলাদা সংসার হোক, ভালো থাকুক, একটা থাকুক, এরকম না? এরকম চাওয়াটা কি ঠিক? হ্যাঁ, ও তো ছোট, তুমি ওরে বলবা ঠিক আছে, কিন্তু আলাদা ডাক দিয়ে ওর রুমে গিয়ে তুমি বুঝায় বলবা, সবাই সামনে না। আমরা একটু বড় হয়েছে, এই বাসার বউ নতুন করে সবকিছু অ্যাডজাস্ট করতেছে, এই সময় সবাই সামনে বলে মার তো বেশি বেশি গায়ে হাত তোলা যায়। আমার মাইয়া আমি মারছি, কি হয়েছে? না শেফালি, তোর আজ খুব অন্যায় হয়েছে। এইভাবে মেয়েটাকে মারে, বিয়ে হয়েছে, সবার সামনে কত বড় অপবাদটা করলি। ও ছোট হয়ে গেল না? ওর মনটা মনের কি অবস্থা তুই একবার ভেবে দেখ। মা মেয়েরে মারলে ছোট হয়ে যাবো কেন? হ্যাঁ, তোর মেয়ে স্বীকার করছে, কিন্তু এখন তোর থেকে আমার দাবি বেশি। আমার ছেলে বউ, আমার বাড়ির সম্মান, আর তুই এইভাবে
আচ্ছা তুই তুই নিজে চিন্তা করে দেখ তুই কতটা খারাপ কাজ করেছিস, একদম ভালো কাজ করিস নি, তোর বাড়া উচিত হয়নি। আমি খুব ভালো করছি বাবু। থাপ্পড় না মারলে তোমরা যে ঝুমুরে এত আদর করো এটা তো বুঝতাম না। পাগল ঘুমা। ঝুমুর আমরা আদর করি না, ঝুমুর আমরা সবসময় আদর করি। ছোট আর কোনোদিন এই ভুল করবি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, কখনো না। আমার সকাল উঠা লাগবে। হ্যাঁ, ডেকে আলাদা করে যা বলার বলবি, কিন্তু মারবি না। হ্যাঁ, সবাই সবাই বকবকেও করবি না। অনেক মাইথল করে না তো তোমার মনে আছে ওই যে তোমার ইনফেকশনের সময় রুমা আর জুমা যে হসপিটালে থাকলো আমার কাছে? সালমা, আমাদের বিয়ের বয়স তো মোটামুটি প্রায় 15-16 বছর হয়ে গেল না? এই তো এই বছর 16 বছর পুরো হবে। 16 বছর পর। 16 বছর তো অনেক দিন, তাই না? এই 16 বছর ধরে তুমি আর আমি একসাথে আছি। তো 16 বছরে তো তোমাকে আমি একটু হলেও তো চিনেছি না? চিনেছো? চিনি? তোমার কি মনে হয়? কি বলতে চাচ্ছ সেটা বলো। এই আসল কথা। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো তো, সত্যি করে কিন্তু এই যে বাড়ি বদলানোর যে বিষয়টা, একটা বাসা যে ওরা নিতে চাচ্ছে বা তুমি যে ওদেরকে একটা বাসা করে দিতে চাচ্ছ, এটা তোমার মধ্যে করতে গেলে এটা তোমার কথা না। আমি তখনও জিজ্ঞেস করলাম তোমাকে, তুমি বললে যে না, এটা আমি নিজে থেকে বলছি। আসলে কি ঘটনাটাকে বলো আচ্ছা প্লিজ, একদম সত্যি কথা বলতে। সত্যি কথাই বলছি। এটা যদি ধরো যে জায়গা থেকেই আসুক কথাটা, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, এটা হলেই তো ভালো হবে, তাই না? ওদের দুজনের নতুন বিয়ে হয়েছে, আসলেই তো বাড়িতে রুম টুম সবকিছু মিলে থাকার জায়গার একটা অসুবিধা হচ্ছে। তাহলে কাছাকাছি একটা বাসা হলে ওরা দুজনে একটু আরাম করে থাকতে পারলো, আমরাও বাসায় সবাই মিলে তো আসলে একটা রুম দাও। ওটা তো আমি জানি, এগুলো তো তুমি বললেই তখন। এখন আমাকে বললো যে আসলে কথাটা তোমার মাথায় কে দিল? আরে মাথায় কে দিল সেটা তো ইস্যু না, এটাকে কেন বারবার ইস্যু তোমার করছো? তুমি বলবাই না। না আমি কেন বলবো, আর কেন আচ্ছা, বলার মতো কিছু নাই ঠিক আছে। তো। তুমি বলো যে আমি যেটা বলেছি সেটা ভুল বলেছি কি। আচ্ছা ঠিক আছে, আমি কে বলেছে আমার দরকার নেই জানা। আমি এখন বলছি যেটা, যে আসলেই একটা ইয়ে করে দাও, একটা বাড়ি দেখো। ওদের একটু আলাদা থাকুক না, ওরা একদম নতুন বিয়ে করলো। আর আসলেই তো আমরা যখন 16 বছর আগে বিয়ে করেছি তখন তো আর এরকম ছিল না, খালাও ছিল না বাড়িতে, তাই না? ঝুমুর ছিল না, রুমা ছিল ছোট, তুলি ছিল তুলি না, ছিল না। যাই হোক, তো তখন একরকম, তো এখন তো একটু অন্যরকম। আমাদের আসলে পজিটিভলি ভাবা উচিত। দাও, যখন কথাটা একবার উঠেছে তখন একটা বাড়ি আমরা ওদেরকে দেখে দিতেই পারি। বাড়িটা সাজিয়ে গুছিয়ে দিলাম। হ্যাঁ, নতুন বিয়ে শাদী করেছে, আর এখন তো আয় করছে, সংসার ও চালাতে পারবে, সুতরাং এটা দেয় যায় না? হ্যাঁ, আর তুমি যে বারবার বলছো যে ওদেরকে আলাদা করে দাও, এটা বলো না, এভাবে বলো না, শুনতে খারাপ লাগে। রায়হান যদি শুনে, রায়হান কেমন কষ্ট করবে? রায়হান ভাববে যে ভাইয়া আমাকে আলাদা করে দিতে চাচ্ছে। শোনো, একবার যখন একটা কথা উঠেছে, তো এখন রায়হান যতই বলুক যে না ও যাচ্ছে না, আজকে যাচ্ছে না, 2 দিন পরে তো চাইতে পারে না? হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু আমি এটাই বলতে চাচ্ছি যে এই জিনিসটাকে আমরা সুন্দর করে সমাধান করতে পারি। আমরাই বলতে পারি যে তোদের জন্য সুন্দর একটা ছোট্ট বাসা নিয়েছি, সাজিয়ে দিলাম, দুজন থাকবি, মানে একই জিনিস প্রেজেন্ট করার ধরনটা একটু ভিন্ন, আমি সেটা বলতে চাচ্ছি। ঠিক আমরা আছে, যদি বারবার বলতে থাকি যে ওদেরকে আলাদা করে দিচ্ছি, সেটা রায়হানের কাছে একদম ভালো লাগবে না, আমি জানি রায়হান অনেক কষ্ট পাবে। শুধু রায়হানের কথাই আমরা বলছি, ঝুমুরের কথাটা তুমি আসলে চেপে যাচ্ছ। না ওই তো একই কথা, ঝুমুর তো ছোট মানুষ তো। ঠিক আছে, আমি অ্যাগ্রিড। দেখো, ব্যবস্থা করো। আমি কালকে থেকে একটু খোঁজ খবর নেই, তুমি একটু দেখো।
মোজাম্মেলকে দিয়ে একটু আচ্ছা। বাড়ি টাড়ি দেখাও। ঠিক আছে, বুঝেছি। কি বুঝলা? আপনার অনেক বুদ্ধি আমি জানি। না, আমার বুদ্ধি না, আপনি অনেক চালাক আমি জানি। আরে না না, আমি জানি। তোমার বুদ্ধির কাছে আমার বুদ্ধি কোনো বুদ্ধি না। আমি এগুলো শিখছি কার কাছ থেকে? দুটো। তোমার কাছ থেকেই শিখছি। রাগ তুমি করে মনে করে দেখো 16 বছর আগে আমিও ঝুমুরের মতো ছিলাম, ব্যাককোন আর বোকা। মুজাম্মেল, ও মুজাম্মেল, মুজাম্মেল, আরে বেটা কত ঘুমাও, উডো। মুজাম্মেল, এরকম মরার মতো মানুষ ঘুমায়? মামা হুম? কি এই যে একটা জরুরি কথা তুমি বুঝছো? মামা, আমি বুঝছি আপনি গল্প করবেন না, আর অফিস টফিস থাকে তো এখন অন্য দিন শুনবা না মামা, বন্ধের দিন। আরে বেটা গল্প না, কি আমার তো বাড়িতে যাওয়া দরকার, বুঝছো? কে? এই যে জুবুরের বিয়া দিলাম, তখন আমি তো বাড়িতে গেলাম না, কতদিন হয়। বাড়িতে যাইয়া এই যে হ্যাঁ করে পিঠা সিরা খাওয়াইলাম না, নতুন জামাই, হ্যাঁ জামাইয়ের আত্মীয় স্বজন কাউরেই তো আমার বাড়িতে নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইলাম না। তো পিঠা সিরা পোলাও কুরমা এগুলি খাওয়ান দরকার না? আস্তা খাসি জবন দেওয়ার দরকার না? হ্যাঁ এখানে ঢাকা দাওয়াত দেই না, এটা আমার বাড়ি না, নিজের বাড়ি না আমার। হ্যাঁ তখন আমি কারে লয়ে যাবো? তখন তোমারই লয়ে যাবো। এখন তো দাওয়াত দিব, হেরা পরে দিয়ে যাইবো, বুঝো নাই? মামা আমি তো চাকরি না করলে যেতাম। তোমার তো ছুটি লোন লাগবো, আমি এখন কারে লয়ে যাবো? আমি না গেলে হয় না তাহলে না? না। আচ্ছা যান, গেলাম, যেহেতু মালিক পক্ষ আমাকে নিজে গেল, হ্যাঁ। তাহলে আপনি বিয়ে নিয়ে একটু কয়ে দিন, ছুটি কয়দিন নেবো তাহলে? ছুটি মনে করো 7-8 দিন তো লাগবেই। আচ্ছা আচ্ছা দেই, যাবা না ওই সমস্যা নাই, আমি গেলি যদি আপনি করে যাবো, সমস্যা কি? হ্যাঁ যাইবা। আচ্ছা আচ্ছা শুনো, এখন কি ঘুমাইবা তুমি? ঘুম তো ভেঙে গেছে না, কন জান কন কি তাহলে করবেন? একটা গল্পই শুনো। হ্যাঁ ওই যে একটা কবিরাজের গল্প, বুঝছো? আমগো দেশে একটা বন্ড কবিরাজ আছিল। এখনো বন্ধ নাকি? এখন তো বাচ্চাই না। ও মনে করো যে জুমুরের বাপের হ্যাঁ একবার হইলো কি এই আঁটুতে ব্যথা হলো। এই জুমুরের বাপে অফিস করতে পারে না, অফিস করতে পারে না, কি যে একটা ফ্যাসাদে পড়লাম। ডাক্তার দেখাইতাছি, কিচ্ছু ঠিক হয় না। পরে ওই কবিরাজের কাছে নিয়ে গেলাম। কবিরাজ যে বন্ড হিরে তো আর বুঝছি না। কবিরাজে করলো কি, এই আডুর মধ্যে ইট দিয়া কি করে ঠুক 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 করে ইট দিয়া, কয় এটা বলে আধুনিক থেরাপি। এই যে ঝুমুরের বাপের হাঁটু আরো ব্যথা বাড়লো, বুঝছো? এরপরে আমার তো মেলা রাগ হইলো কবিরাজের উপরে। ওর কথাই। এরপরে একদিন ইটাটা লইয়া কবিরাজে দিলাম এক দৌড়ানি। আচ্ছা এরপরে বাইরিল যে বন্ড, এটা একটা আস্তা বন্ড। আমি ভাবছিলাম কি আপনি শুরুতে বললেন না যে মারা গেছে, কিন্তু ইটা নিয়ে আমি ভাবছি কি আপনার হাতে মারা গেছে। না আমি মারি নাই। উচিত ছিল ওই, ঠিক আছে, যে ইটে দেয়া তাও হিসাবের ব্যথা দিছে, ওই ইটে দিয়ে মাথা ফাটা মারি ফেলেন। এখন বাজার সদাই তো করে ফেলাম। বাজার সদাই কি দেশে যায় করবো না, এখান থেকে কিছু? না না না, ঢাকা দাম বেশি, গ্রামে একটা টাটকা জিনিস কিনবো, আমি নিজে থেকে কিনবো, মানে কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি লিস্টি করে ফেলাই, বুঝছো? আস্তা খাসি তো লাগবেই, তারপরে জুরা মাছ, কাতলা মাছ, একেবারে নদীর মাছ। বাজেটের সমস্যা নাই না তালি দেন, আমি কি করি? একমাত্র মাইয়ার জামাই, আপনি যা জামাইয়ের নিশ্চিন্তে আত্মীয় ঘুমান। স্বজন। এখন আমার বুবু কি, আমার বুবু হইলো বিআইন, বিআইন যাইবো আমার বাড়িতে, সোজা কথা। আচ্ছা আপনার সুনাম যেরকম হয় ওই ব্যবস্থা আমি করে দেবো। মানে গ্রামে মনে করেন ওই ফয়তা খাওয়ানোর অনুষ্ঠান আমি একলা হ্যান্ডেল করছি, আমার আছে। ফয়তা খাওয়ানোর অনুষ্ঠান কি? ওই যে মানুষ মরে গেলে 40 দিনে যেটা খায় ফ্রি। ও তাহলে আমি মরে গেলে সেটাও তুমি খাওয়াইও? এই যে মামিমা, আপনি খালি যে মরার কথা কেন, আপনি বাইসে থাকবেন 1000 বছর। না তুমি বলে ভালো খাও, মানুষ মরে গেলে। না না, আপনি ওইসব করেন না, অন্য অনুষ্ঠান করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে আমরা বাজারের লিস্টিটা তৈরি করুম, তারপরে কেনাকাটা শুরু করে দেব। তুমি কিন্তু এই বাড়িতে আগেই কিছু কইবা না, খালি ছুটিটা নিয়ে রাখবা আর্জেন্ট। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সারপ্রাইজ দিবেন। হ্যাঁ ওকে ওকে বুঝছি।
আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন কই দিতেছেন? বাইরে যেতেছি। আঙ্কেল আমার ওই বিষয়টা আঙ্কেল কি করবেন? ওই বিষয়টা মানে কোন বিষয়? আঙ্কেল ওই যে ওই বিষয়টা আঙ্কেল। খালি যে ওই বিষয়ের উপর আসো, জিনিসটা খুলে না করতাম বুঝুন না। আঙ্কেল লজ্জা। আমি দেখো বিয়ের বিষয়টা আঙ্কেল। তার মানে বিয়ের কথা সরাসরি হইতে এটা লজ্জা সরম আস্তে আস্তে তোমার কমতেছে। আমি দেখতেছি এই পর্যন্ত প্রায় 5-6টা মেয়ে দেখছি, এর মধ্যে ধরো একটা আমার পছন্দ হয়েছে, তারপর তোমার আব্বারে দেখাইলে পরে তোমার আব্বা যদি ওকে কয় তাহলে আংটি উঠি পরায় ফেলাম, কাবি টাবি করে দেবো। আঙ্কেল আমার একটু দেখেন না আঙ্কেল। তুমি সরাসরি লাইভ দেখবে একদম, কোনো অসুবিধা নেই, টেনশনের কিছু নাই, ঠিক আছে? তো যাই। জি আঙ্কেল। আপনি কিছু খাবেন আঙ্কেল? না 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 না, তুমি উপরে যেতেছ? জি ঠিক আছে, আমি যাই দিলাম। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি ফ্রিজগুলো বুঝে বলো। মাল তো মোটামুটি আসছে সব। হ্যাঁ, কোনো সমস্যা নেই। সমস্যা কি? টাকা। সমস্যা বলতে একটু টাকা লাগে। টাকা দিব, সমস্যা নেই। হ্যাঁ, মোটা ধরে একটু টাকা। বড় ভাই রাখো, টাকা দিব, সমস্যা নেই। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন? ভালো চলছে? বড় ভাই খুব ভালো চলতেছে, মালটা সব উঠেছে, আরো মাল আসতেছে, কোনো সমস্যা নেই। আজকে সব পুরো ডান করে ফেলবো বড় ভাই। বোঝাই যায় তুমি ব্যবসা বাণিজ্যের দিকে মন দিচ্ছ। ভালো। জি বড় ভাই। আচ্ছা, ওই যে আমার বাসায় জি থাকে ওই যে কালো চমক জি চমকের বাসায় তো চমকের বাপ ওর বোন আর ও ছাড়া তার কেউ জি ওর একটা সুন্দর ছোট বোন আছে, সুন্দর। জি বড় ভাই বলেন। তোমার এই ওর বোন আছে তো আমি তো জানি। জি বড় ভাই। আমি তো বললাম ওর বোনিটা আচ্ছা, মানে কড়া কইরা ঘটা কইরা বলা লাগে। আচ্ছা বড় ভাই, ওর একটা বোন আছে ছোট। আচ্ছা বড় ভাই বলেন। ওর জন্য মেয়ে দেখতেছি, কথা বুঝছো? কার লাগে মেয়ে দেখতে মানে চমকের জন্য? চমকের হ্যাঁ, ঠিক জন্য। আছে। কারণ মেয়ে দেখতেছি, ওরে বিয়ে করাই দিব একটা মেয়ে দিয়ে। এখন কথা হচ্ছে চমকের বিয়ে দেওয়ার জন্য আপনি উঠে পড়ে লাগছে? উইঠা পরে লাগছি না, বিয়ের দরকার না, কারণ ওর বাবা ওর বোন থাকে, ওর বোন ইউনিভার্সিটিতে পড়ে। এই পোলাটা কোন এক সময় মানে একটু ফাউল টাইপের আছিল, ওর গড়ি ওর টাকা ওর কাপড় আমার করে দিয়েছে, আমার সালাম নাই, কালাম নাই, সেটা দিয়ে দিছে। উশৃঙ্খল বেদবা ছিল। হ্যাঁ, এখন তো করোনা আক্রান্ত হওয়ার পরে এই পোলা একদম সোজা হয়ে গেছে গা। মসজিদে যায়, নামাজ পড়ে, তসবি ধরে, সালাম দেয়, মানে কোনো আমারও সালাম দিছে, কাজ আমার কাম সালাম করে না। তে অগবাড়িতে একজন মানুষ তো দরকার, এই জন্য চিন্তা ভাবনা করছে ওরা একটা বিয়ে শাদী করাই দিলে তাইলে অগ সংসারটা সুন্দর হইব, ভালো হইব। বড় ভাই চমকের বিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। তো আপনি 4টা বছর ধরে আমার বিয়েটা কেন দিচ্ছেন আমি বুঝলাম না। চমক একটু করে বললো আর চমকের বিয়েটা হয়ে যাচ্ছে, আর আমি 4টা বছর ধরে পাগলা কুত্তার মতো আপনাকে বারবার বলছি আমার একটা বিয়ে দেন বিয়ে দেন বিয়ে দেন। এই কাজটা আপনি করতেছেন বড় ভাই, ব্যাপারটা ঠিক বুঝলাম না। চমক আর তুমি তো এক জিনিস না। মানে কি? চমক যদিও দেখতে শুনতে খারাপ, ঠিক আছে, গায়ের রং কালো, কিন্তু তোমার থেকে তো বয়স এসে কম। ওর জন্য মেয়ে দেখতে, ওর জন্য মেয়ে খুঁজা বাইর করতে আমার জন্য আমার সময় লাগবে না, কিন্তু তোমার জন্য মেয়ে দেখতে ও ডিভোর্সি, বয়স একটু বয়স হয়েছে বা জামাই মরে গেছে গা। বড় ভাই একটা কথা, বাচ্চা কাচ্চা আছে। বড় ভাই একটা কথা বলি, আপনার মাথা থেকে ওটা ফালান। কথা কথা আমার জন্য বিয়ে দেখার জন্য আপনি ডিভোর্সি মেয়ে দেখেন, একটা বাচ্চা কাচ্চা আছে, কারণ বাচ্চা ছাড়া কি মেয়েটা নাই? আচ্ছা, দেখেন না কোনো 15, 16, 20, 22 বছরের মেয়ে কি রাজি হইব বা এই মেয়ে বিয়ে করিয়ে দিলে তুমি কি সুখী হইতে পারবা? অবশ্যই সুখী হবো। কিভাবে হইবা সুখী? আমার আপনি বুঝান না কেন? মানুষের কি বিয়ে হচ্ছে না? 20 বছর 22 বছরের মেয়ের সাথে কি বিয়ে হচ্ছে না? আসলে তোমার মাথায় ইদানিং সমস্যা দেখা দিচ্ছে, বুঝছো? বিয়া করে তুমি পাগল হয়ে গেছো গা। শোনো, তোমার বয়স হলো প্রায় 50 ছুঁই। কি ছুঁইছি লাগে? এই 35 এর বেশি হবে না। কও যে আমার বয়স 26 না, এই 30-35 হবে। 30-35 বেশি হবে। কলেজ পার করছো, ইউনিভার্সিটি পার করছো, সব পার করে আইছো, একটা প্রেম করে কি বিয়ে শাদী করতে পারো নাই? কেন পারো নাই জানো? এই সমস্ত কারণে। আচ্ছা বড় ভাই এখন বাদ দেন। বড় ভাই বিয়ে কি? শুনেন, সুখটা কি? সুখটা হচ্ছে এই মন থেকে, সুখটা দিল থেকে। দিল আর মন ঠিক থাকলে সব ঠিক। তোমার কি ধারণা দিল আর মন দিয়ে এই সংসার হয় না? এত সোজা না পৃথিবী, বুঝছো? এই দুঃখে এই যন্ত্রণা আমি বিয়েই করলাম না, বিয়ার নাম মুখে আনি না। ওর বিয়ের কথা কইলাম তুমি তেলে বাগুনে জ্বলে উঠলা। এক কাম করবা, ওর যখন বিয়ের শাদী ঠিক হইব, গায়ে হলুদের দিন জ্বরে গোসল করামো, ওই পানি পারাইবে, তাহলে যদি তোমার বিয়ার ফুল ফুটে। বড় ভাই সালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি টাকা পয়সা দিয়ে দিই, কোনো সমস্যা নেই। কিসে? এই কই যাচ্ছ?
ঝুমুর এক কাপ চা দিতে পারবে প্লিজ কড়াইটাতে কালি পড়ে গেছে। বল মা হ্যাঁ তোমার ভাইগনাকে এক কাপ চা বানায় দাও। আজকে কি তোর ডেলিভারি কারে দিবো? নাই তোমার বড় ভাইগনা। আছে? কি বাসুর কোন যায় না যে মা আমার বাসুর এক কাপ চা বানাই দাও? কি বাসুর কইতে শরম লাগে? হ্যাঁ আর স্যার এরকম তুম্বা বানাইতিছস কে? হ্যাঁ মন খারাপ নাকি তোর? এই যে চুপচাপ বসে আছি হ্যাঁ তোমার সাথে কথা কেন বলতেছো না? কি জামাই কে কথা কয় না? না আমার ওই রায়হান সাহেবের আমার সাথে কথা বলার দরকারটা কি? তার তো অনেক মানুষ আছে, বেআইন আছে, দোস্ত আছে, তুলি, আমার দরকার কি? এখন কথা না বলেও না, ওই রুমে ঢুকলে রুম থেকে বের হয়ে চলে যায়, আর হচ্ছে ঘুমানোর সময় অন্য দেয়ালের দিকে তাকায় থাকে। মান অভিমান বুঝছো না? মান অভিমান করে আর কি। এই এগুলি করলাম ভালো না। তুই এগুলি করতে গিয়ে শিখছস? তোর আব্বার লগে আমার ঝগড়া করতে দেখছস? ঝগড়া করছি কিন্তু আবার মিলমিশ হয়ে গেছি গা। এই যে কথা না কইয়া অন্যদিকে মুখ ঘুরে চায়া থাকুন, এগুলি কি দেখছস জীবনে? মা আমি তোমার মেয়ে না, হ্যাঁ। আমার কাছেই শিখছি, অধিকারকে আমি না আদায় করতে হয়। আমার কাছ থেকে শিখছস? আমি তোরে কি এইগুলি শিখেছি নাকি? হ্যাঁ আমি যা করছি এটা তোর লিগে অন্য কারণে করছি, হেটি তুই বুঝবি না। কিন্তু এগুলি কি? হ্যাঁ জামাইয়ের দিকে মুখ অন্যদিকে ঘুরে থাকুন, এতে জামাইয়ের হায়াত কমে, বুঝছস? অল্প বয়সে আমার মতো বিধবা হয়ে যাবে গা, পরে বুঝবি। যা খুললে কই? আছে ঘরে। তোর বাসুরের লিগা আমি মজা করে চা বানাইছি, আমি নিয়ে যাই। কি খালা তুমি আনতে গেলা কেন? ঝুমুরকে না বললাম ও কি খালা মা কই? ডাকবার নাকি আমিই যাবো? কথা বলো না কেন? আচ্ছা আমি করতেছি। লাগবে না, এক দরদের দরকার নেই। মায়ের কোনো সময় হিউজ থাকে না, হিউজ দরদ থাকে। কিরে কোথায় যাস? বস তো দেখে আমার পাশে বস। কি হলো আমাদের বসো না, একটু কথাটা তো বলি। ডেকেছিস, আমিই তো যেতে পারতাম, খালাই তো বললো যে না আমি এখানে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা? কি এত ফুসফাস করিস? কোনো কথা না বলে বেরিয়ে যেতে চাস? মানে ঘটনা কি তোর? কোনো ঘটনা তো নেই। মান অভিমান চলতেছে। চলে। শোন, এই যে আমরা যে ধর এখানে যে থাকি ঢাকা শহরে, না আমাদের তো আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নাই। তো এখানে দেখা যায় যে ওই মাঝে মাঝে খালার বাড়িতে বেড়াতে যেতাম। মানে এখন তো শাশুড়ি, তো খালাও তো আমাদের এখানেই আছে, একসাথে আছে। তো কোনো বেড়ানোর জায়গা নেই। ধর তুলিকে নিয়ে একটা জায়গায় ঘুরতে গেলাম, বা তুলি একটু আনন্দ ফুর্তি করলো, বা আমরাও একটু আমোদ প্রমোদ করলাম, একটু দাওয়াত টাওয়াত খেলাম, এরকম তো কোনো সুযোগই নেই। আমি ওই 107 নম্বর বাড়িটা আছে না, যে একটা বাড়ি পরেই যায়, ওখানে আমি একটা ছোট্ট একটা বাসা দেখে আসছি। হ্যাঁ, ওটার মধ্যে তোর 2টা রুম আছে, আর খুবই খোলামেলা, আলো বাতাস সমস্ত কিছু। কিনবি? কিনবি? আরে বলতে দাও না, ওই ওখানে কোনো দিনের বেলা লাইট টাইট জ্বালাতে হয় না, এত একেবারে চারিদিকে একদম খোলামেলা। ওই বাড়িটা আমার পছন্দ হয়েছে। তো ওই বাড়িটা আমি ভাবছি যে বাড়িওয়ালার সাথে কথা বলে তোকে ঠিক করে দিই, সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু ঠিকঠাক একটা বেড়ানোর জায়গা হলো। আমরা একটা মোটামুটি একটা আনন্দ ফুর্তির মধ্যে, বুঝিস তো, একটা বাড়ি পরে ওরা একটা। না তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি মাকে ছাড়া, তুলিকে ছাড়া, সবাইকে ছাড়া আমি কেন আলাদা থাকবো? আমি সবার সাথে থাকবো। কিন্তু আমি যে কথাটা বললাম, এই কথাটা তো আমি অনেক ভেবে চিন্তে বললাম না। আমি কিন্তু
এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি এবং আমার বাড়িটা পছন্দ হয়ে গেছে। এখন আমরা যদি একটু বেড়াতে টেড়াতে যেতে পারি, একটা জায়গা যদি এরকম বেড়াবার তৈরি- জন্য একটা বাড়ি দিতে হবে ভাইকে আলাদা করে দিয়ে।